হযরত রাজনৈতিক কোনো কথা বলার জন্য নিষেধ করা হয়েছে। এই তো আলোচনার আগেই সমস্যা। এরাই বড় বড় ফতোয়া দেয়, আবার আল্লাহর বিরুদ্ধে এরা কথা বলে, এরা আইন প্রণয়ন করে, এরা বক্তব্য দেয় আমরা ক্ষমতায় গেলে কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করব না। কেন এই বক্তব্য কেন দাও? তুমি এই বক্তব্য দাও আমরা ক্ষমতায় গেলে কোরআন হাদিস দিয়ে দেশ চালাবো। তুমি তো মুসলমান, এটা বলো কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করবো না, এটা তো বলা দরকার নাই। বলো আমরা যদি ক্ষমতায় যাই কোরআন দিয়ে দেশ চালাবো, তাহলে বাংলা সব মানুষ তোমাদের পক্ষে, আমরাও তোমাদের পক্ষে আছি। কথা কোন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? এই তোমার কোরআন হাদিস দিয়ে দেশ চালানোর নমুনা। তুমি আবুল সরকারের পক্ষে কথা বলো, মুসলমানের বিপক্ষে কথা বলো, তুমি ক্ষমতায় গিয়ে গেলে কি করবা এটা আমরা বুঝে গেছি। আর আপনারা যদি রাজনৈতিক গন্ধ খোঁজেন খোঁজেন, আমার কিছু করার নেই। এটা ইমানি কথা। কথা বলেন ঠিক কিনা ভাই? রাজনৈতিক কোনো কথা বলার জন্য নিষেধ করা হয়েছে। এই তো আলোচনার আগেই সমস্যা। এটা তো রাজনৈতিক মঞ্চ না ভাই, রাজনৈতিক কথা কেন বলবো আমি এখানে? এটা রাজনৈতিক মঞ্চ? এটা কিসের মঞ্চ? মাহফিলের মঞ্চ, ওয়াজের মঞ্চ, দ্বীনের কথা বলার মঞ্চ। এখন দ্বীনের কথা সবগুলাই, রাজনীতিটা কি দ্বীনের বাইরে? একটু কথা বলতে হবে ভাই, রাজনীতি কিন্তু দ্বীনের বাহিরের কোনো অংশ না। কারণ আল্লাহর নবী ছিলেন পৃথিবীর সবচাইতে বড় রাজনীতিবিদ, এর মধ্যে কোনো সন্দেহ আছে আপনাদের? তবে আমরা কোনো দলের পক্ষে নিয়ে কোনো দলের বিপক্ষে নিয়ে কোনো কথা বলবো না, এটা ঠিক আছে, কিন্তু রাজনীতি নিয়ে কথা বলা যাবে না, এটা মনে হয় একটু সংশোধন করা দরকার, ঠিক না ভাই? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে পাকের সূরাতুত তাওবা থেকে একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের বাণী হাদিস শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন তাহলে উল্লেখিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতি অল্প সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন এবং হাদিসের আলোকে উম্মতের কল্যাণ সাধিত হয় এমন কিছু গুরুত্বপূর্ণ নসিহা উপস্থাপন করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করুন, সকলে বলে আমিন। এবং যেই কথাগুলো আমি বলবো এই কথাগুলোর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং পরবর্তীতে আমাদের প্রত্যেককেই শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন। মাগরিবের পর থেকে এই পর্যন্ত বহু উলামায়ে কেরাম আপনাদের খেদমতে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত উপস্থাপন করেছেন। ইতিমধ্যেই যারা কথা বলে গেছেন এবং আমরা যারা কথা শুনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে যেই বিষয়টার আলোকে কথা বলতে চাচ্ছি, এটা মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমাদের প্রত্যেকের জন্য অতীব জরুরি একটি বিষয়। সেই বিষয়টা হলো আমরা সবসময় শুধুমাত্র কেবলমাত্র ভরসা করব কার উপর? আল্লাহর উপর। অর্থাৎ আমার আজকের আলোচনার মূল বিষয়বস্তুই হলো তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর উপর বিশ্বাস রাখা। এই তাওয়াক্কুল এটা শুধুই নিছক একটা বিষয় নয়, এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহর প্রতি আমরা ঈমান আনব, কিন্তু আল্লাহর উপর ভরসা করব না, এই ঈমান আসল ঈমান নয়। এই জন্য একজন ঈমানদার, একজন মুসলমানের ঈমান আনার পর তার ঈমানের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই যে ঈমানদার আল্লাহ তাআলার উপর ঈমান আনার পর, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করার পর সর্ব জায়গায় সর্বক্ষেত্রে শুধুমাত্র ভরসা করবে আল্লাহ তাআলার উপর। এটা হলো ঈমানের একটা পরিচয়, ঈমানের একটা বৈশিষ্ট্য। এজন্য আমাদের সমাজের অধিকাংশ মানুষ আজকে এমন আছে যে আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, ঠিক, আমরা বলি যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার স্বীকৃতি দিয়েছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু কার্যত অনেক জায়গায় দেখা যায় আমরা আল্লাহর উপর ওইভাবে বিশ্বাসটাকে ধরে রাখতে পারি না।
এজন্য এই বিষয়টা নিয়ে এই কথা বলাটা খুব জরুরি মনে করছি আমি। তো কথা বলতে হলে আপনাদের একটু সমর্থন দরকার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। মাঝে মধ্যে আমি আমার আলোচনার প্রেক্ষাপটে আপনাদেরকে 2-4টা প্রশ্ন করব, জবাব পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? সবাই মনোযোগ দিয়ে কথা শুনবেন? কারা কারা মনোযোগ দিয়ে কথা শুনবেন না দেখি হাত তোলেন। পেস লাগছে, এটাই সমস্যা ভাই। মানে কি মনোযোগের অভাব আছে না নাই? আছে। হুজুগে বাঙালি হলে চলবে না ভাই। আমরা যে বাঙালি, আমাদের কিন্তু একটা মেজর প্রবলেম, আমরা হুজুগে বাঙালি হই। কোনো কিছুর যাচাই বাছাই না করেই একদিকে দৌড় মারি। কথা বলেন ঠিক কিনা ভাই? এটা করা যাবে না ভাই। এই একদিকে কোনো কিছু যাচাই বাছাই না করে দৌড়ানোর কারণেই 50 বছরের অধিক সময় পার হয়ে গেছে, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটে নাই। এই জন্য আল্লাহ পাক একটা সময় তৈরি করে দিয়েছেন অনুগ্রহ করে, এই সময়টাকে কাজে লাগানো চাই। আমাদের সামনের পদক্ষেপ খুব ভেবে চিন্তে নেওয়া চাই। আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমরা ভরসা করব কার উপর ভাই? সেই আল্লাহর উপরেই তো ভরসা করা চাই, যে আল্লাহ সমস্ত কিছুর মালিক, যিনি বান্দা অনেক কিছু না চাইতেও যিনি দিয়ে থাকেন, সেই আল্লাহর উপরই আমাদের ভরসা করা চাই। কতক্ষণ ঠিক কিনা? এমন প্রভুর উপর ভরসা করা চাই যার কাছে বান্দা চাইলে পরে তিনি কখনো বান্দাকে খালি হাতে ফিরান না। এমন কারো প্রতি ভরসা করার দরকার নেই যে সব চাহিদা মিটাইতে পারে না। আপনি পৃথিবীর যত রাজা বাদশাহ যাই বলেন, যত ক্ষমতাশীল মানুষই বলেন না কেন, আপনি কি বলতে পারবেন যে পৃথিবীর সমস্ত রাজা বাদশাহ যারাই ক্ষমতার মালিক আছে, তারা সমস্ত মানুষের চাহিদা মিটাইতে সক্ষম? কথা বলেন, সক্ষম? সমস্ত মানুষের যাবতীয় যত চাহিদা আছে, সব চাহিদা যিনি মিটাইতে পারেন, তিনি হলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং এমন আল্লাহর উপরই তো আমাদের ভরসা করা দরকার, যিনি আপনার আমার যাবতীয় যত প্রয়োজন আছে সব কিছু যিনি মিটাইতে পারেন। আমার ভালো, আমার মন্দ, আমার কল্যাণ, আমার অকল্যাণ, সব কিছু যার কুদরতের হাতের মধ্যে আছে, সে আল্লাহর মুখাপেক্ষী আমাদের হতে হবে। সে আল্লাহর দিকে আমাদের ফিরে যেতে হবে সর্বহালতেই। আপনি ভালো থাকলেও আল্লাহর উপর ভরসা করতে হবে, বিপদে থাকলেও ওই আল্লাহর উপরই ভরসা করতে হবে। ঠিক কিনা ভাই? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো সেই সত্তা, তিনি সেই প্রভু, তিনি সেই মালিক। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, দুনিয়ার রীতি, দুনিয়ার সিস্টেমটাই তো হলো এমন, তুমি যদি কারো কাছে একবার যাও হয়তো সে তোমাকে দেবে, দ্বিতীয়বার যাও তাও হয়তো তোমাকে সে দিবে, কিন্তু তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার যদি যাও, একটা সময় সে বিরক্ত হয়ে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। ঠিক কিনা? অথচ আমি আল্লাহ সেই সত্তা, আমি আল্লাহ সেই প্রভু। বান্দা, তুই যত বেশি আমি আল্লাহর কাছে চাবি, আমি আল্লাহ তত বেশি তোমার উপর খুশি হয়ে যাব। আমরা যদি আল্লাহকে একবার ডাকি, একবার, আরশে আজিমের মালিক 1000 বার আপনার আমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং যেই রবকে ডাকলে রব 1000 বার সাড়া দেয়, সেই রবকে না ডেকে, সে আল্লাহর কাছে না চেয়ে অন্য কারো কাছে যাব? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে একবার ডাকি, আল্লাহ বারবার, বারংবার আমাদেরকে তার কুদরতের কাছে টান দিয়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম
ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি আমি আল্লাহকে স্মরণ করো, তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আরশে আজিমের মালিকও তোমাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, যা কিছু আমাদের প্রয়োজন কার কাছে বলবো? যা কিছু আমাদের প্রয়োজন কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক আয়াতের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন যেন আমরা আল্লাহর মুখামুখি হই, যেন আমরা আল্লাহ তাআলার কাছে চাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, হে নবী আপনি বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যা কিছু নির্ধারণ করে রেখে দিয়েছেন তার বাইরেও কোনো কিছু হবে না, তার ভিতরেও কোনো কিছু ঘটবে না। আরশে আজিমের মালিক যা ফয়সালা আমাদের জন্য রেখেছেন সেটাই আমাদের জন্য হবে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আল্লাহ যা রেখে দিয়েছেন, আজকে গোটা বাংলাদেশের মানুষ একটা অজানা আতঙ্কের মধ্যে আমরা আছি। কখন যেন ভূমিকম্প, 8 মাত্রার ভূমিকম্প চলে আসে, একটা অজানা আতঙ্ক। মসজিদে গেলেও ভয় করে কখন মসজিদ থেকে বের হবো, কারণ মসজিদে পাকা ঘর। এই ভয় আছে না নাই? আমাদের দেশের বিশেষজ্ঞগণ বিশেষ করে ফেসবুকের মাধ্যমে তো এমন নিউজ ছড়াচ্ছে 5 তারিখ 6 তারিখ নাকি বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? আচ্ছা বলেন তো দেখি, এইগুলার প্রতি বিশ্বাস করা কি ঈমানের কাজ? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তিনি যা নির্ধারণ করেছেন তার বাহিরে কোনো কিছুই হবে না। হ্যাঁ, তিনি যদি নির্ধারণ করেই রাখেন ভূমিকম্পের মাধ্যমে এই জাতিকে ধ্বংস করবেন, সেটাও আমরা বলবো আলহামদুলিল্লাহ। ঠিক কিনা ভাই বলেন? কারণ আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আমরা যাইতে পারবো না তো ভাই, কোনো সুযোগই নাই। হ্যাঁ, শুধু এইটুকুন আছে, আল্লাহ তাআলা এই যে গজবগুলা দিয়ে দেন, এই গজবগুলার মূল কারণ আমরা নিজেরা, আমাদের নিজের হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, যে জলে এবং স্থলে যত বিপর্যয়, যত আযাব, যত গজব, এগুলো সব মানুষের হাতের কামাই। না আল্লাহ তাআলা আমাদের উপর জুলুম করেন? আল্লাহ তাআলা জুলুম করে আমাদেরকে ভূমিকম্প দেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দারে কখনোই আমার কথার কোনো হেরফের হয় না, আর আমি আল্লাহ কখনো বান্দার উপর জুলুম করি না। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। বান্দা আমি তোমাদের উপর কখনো জুলুম করি না। কারণ কিভাবে আমি তোমাদের উপর জুলুম করব বান্দা, তোমরা জানো নাকি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মহাব্বত করে, অনেক ভালোবেসে বান্দা তোদেরকে তৈরি করেছে। আমি এত মহাব্বত তোদেরকে করি বান্দা, গোটা পৃথিবীর মানুষ তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, তোমার জন্মদাতা বাবা তোমাকে ছেড়ে দিতে পারে, তোমার গর্ভধারিণী মা তোমাকে দূর দূর করে তাড়ায় দিতে পারে, তোমার নেতা, তোমার নেত্রী, তোমার সমাজের মানুষ সবাই তোমাকে ভুলে যাইতে পারে, কিন্তু বান্দারে আমি তোকে অনেক মহাব্বত করি বান্দা। তুই 1000 অপরাধ করার পরেও আমি আল্লাহর দিকে একটা বার যদি অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে আল্লাহ বলে আমাকে ডাক দাও, সমস্ত অপরাধ মুহূর্তের মধ্যে আমি ভুলে আরশে আজিম থেকে তোমার ডাকের সাড়া দিয়া দিই। আমি আল্লাহ কখনো তোমাদের উপর জুলুম করি না, বরং এই যে আযাব, এই যে গজব, এই সব আমাদের হাতের কামাই। চিল্লায় বলেন ঠিক কিনা প্রিয় ভাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। এই যে তাওয়াক্কুল করা, আল্লাহর উপর ভরসা করা, এটা ইমানদার ব্যক্তিদের একটা কোয়ালিটি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করা, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, এটা মুমিনের গুণ। এটা কার গুণ ভাই? যারা মুমিন, যারা আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করে, তারা সর্বহালতে সর্বক্ষেত্রে কেবলমাত্র শুধুমাত্র ভরসা উপর করবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা করবে। যেহেতু আমরা মুমিন, বলেন আমরা কি?
এত আসতে বললেন, আরো জোরে বলেন আমরা কি? আমরা মুমিন, আমরা ইমানদার, আমরা মুসলমান। সুতরাং একজন ইমানদার, একজন মুমিন, একজন মুসলমান কখনো আল্লাহ ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হতে পারে, যেহেতু আমরা মুসলমান। আর ঈমান আমাদের কাছে সবচাইতে দামি জিনিস। ঈমানের চাইতে কোনো কিছুই একজন মুসলমানের কাছে দামি হতে পারে? কথা বলেন পারে? একজন মুসলমান চাকরি হারা হতে পারে, সংসার হারা হতে পারে, টাকা হারা হতে পারে, ক্ষমতা হারা হতে পারে, পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারে, কিন্তু একজন মুমিন কোনোদিন কোনো সংজ্ঞায় ঈমান হারা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ছাড়া যদি অন্যের দিকে যদি আমরা মুখাপেক্ষী হয়ে যাই, ঈমান থাকবে না যাবে? কথা বলেন, ঈমান থাকবে না যাবে? এই জন্য আমাদের দেশের মধ্যে এখন যেই দুর্যোগ, যে অজানা আতঙ্কের মধ্যে আছে, আমরা নানান রকমের চিন্তা ফিকির করতেছি কিভাবে মোকাবেলা করা যায়। আল্লাহ নামের কসম করে বলি, আল্লাহ যদি কাউকে ধ্বংস করে দেয়, কোনো জাতিকে যদি আল্লাহ আযাব দিতে চায়, পৃথিবীর কোনো শক্তি নাই সেটার মোকাবেলা করতে পারে, ক্ষমতাই নাই পৃথিবীর মানুষের। হ্যাঁ, এইটুকুন করতে পারি, আমরা আমাদের সারা জীবনের কৃতকর্মের জন্যে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে তাওবা ইস্তেগফার করতে পারি। মালিক, এই যে তুমি ভূমিকম্প দিচ্ছ, বারবার নারা দিয়ে আমাদেরকে সতর্ক করছো, মালিক আমরা সতর্ক হয়ে গেলাম, জীবনের তোরে সব অপরাধ ছেড়ে দিলাম, মালিক তুমি মেহেরবানি করে গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করিও না। এভাবে যদি আমরা প্রত্যেকটা মানুষ তাওবা ইস্তেগফারের মধ্যে গিয়ে যদি রোনাজারি করতে পারতাম, চোখের পানি ছেড়ে যদি কাঁদতে পারতাম, আল্লাহ তাআলা এই জমিনের কাঁপাকাঁপি বন্ধ করে দিতে পারতেন। পারেন না ভাই? জমিন কথা শুনে কার? জোরে বলতে হবে, জমিন কথা শুনে কার? জমিন আল্লাহর কথা শুনে। এই জন্য আজকে যদি আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের দেশে যখনই কোনো রকমের দুর্যোগ হয়, দেশের একদম নিম্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে সরকার প্রধান পর্যন্ত আমরা আল্লাহর মুখাপেক্ষী না হয়ে আমরা আমেরিকার মুখাপেক্ষী হই। কথা কন না কেন? আমরা হাত পাতি জাপানের কাছে, হাত পাতি ইংল্যান্ডের কাছে, হাত পাতি ইন্ডিয়ার কাছে, বিভিন্ন শক্তিধর দেশ চীনের কাছে, রাশিয়ার কাছে। অথচ আমাদের হাত পাতার দরকার ছিল একটা দরবার, সেই দরবার কার দরবার বলেন? সেখানে আমরা হাত পাতি না ভাই। আজকে যদি এই যে আমাদের দেশে গজব আসছে, প্রত্যেকটা মানুষ যদি একদম সাধারণ প্রত্যেকটা মুসলমান থেকে শুরু করে সরকার প্রধান পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি তাহাজ্জুদের সময় যদি আমরা জাগ্রত হয়ে জায়নামাজ বিছায়ে যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে যদি বলতে পারতাম, আল্লাহ আমার দেশের উপরে গজব দিয়েছো তুমি, আয়লা দিয়েছো তুমি, নার্গিস দিয়েছো তুমি, সিডর দিয়েছো তুমি, ভূমিকম্প দিচ্ছ গো তুমি মালিক। ইচ্ছা করলে জাপানের কাছে হাত পাততে পারতাম, আমেরিকার কাছে হাত পাততে পারতাম, ব্রিটেনের কাছে হাত পাততে পারতাম, ইন্ডিয়ার কাছে, রাশিয়ার কাছে, চীনের কাছে হাত পাততে পারতাম। কারো কাছে হাত পাতি নেই মালিক, কারণ আমরা বান্দা তোমার কাছেই হাত পাতলাম। সব মানুষ যদি সেজদায় পড়ে, আমরা নামাজে গিয়ে যদি আল্লাহর কাছে হাত পাতে বলতাম, আল্লাহ আমার দেশে গজব দিয়েছো তুমি, ত্রাণ দিবা তুমি, আমার দেশে গজব দিয়েছো তুমি, উদ্ধার করবা তুমি, মালিক আমরা অপরাধ করেছি, চিরতরে তাওবা করলাম, আর কোনোদিন অপরাধ করব না। এইভাবে প্রত্যেকটা মুসলমান যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি চাইতে পারতাম, প্রিয় ভাইয়েরা বিশ্বাস করেন আল্লাহ পাক সমস্ত গজব থেকে এই জাতিকে হেফাজত করত। এই জন্য ভরসা করব কার উপর? এটা ঈমানের একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ এটা। যেহেতু আমরা ঈমানদার, আমাদের কাছে সবচাইতে বড় জিনিস হলো ঈমান। বলেন আমাদের কাছে সব কাছে চাইতে দামি জিনিস কি? ঈমান। ঈমানের চাইতে কোনো দামি কিছুই আমাদের কাছে হতে পারে না। সুতরাং যত বিপদেই আসুক, আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো কিছু চাইয়া যেন ঈমানটা যেন নষ্ট না হয়ে যায়, এই দিকে আমাদের সকলের ফিকির রাখা দরকার আছে না নাই? এজন্য ঈমানের পথে অবিচল থাকতে হবে। এই ঈমানটা নিয়েই যেন আল্লাহ পাক আমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যায়। সবাই বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে একবার বলেন আমিন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এই তাওয়াক্কুল এটা ইমানের গুরুত্বপূর্ণ একটি শাখা। এই জন্য আপনার আমার আমাদের যাবতীয় যা কিছু প্রয়োজন আমরা চাইব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এত গুরুত্বপূর্ণ একটি হাদিস। আমরা আজকে তাওয়াক্কুল করি আমার চাকরির উপর, আমি আজকে ভরসা করি আমার ব্যবসার উপর, আমি আজকে ভরসা করি আমার বিভিন্ন জিনিসের উপর, অথচ চাকরি, আমার ব্যবসা, আমার রোজগার, আমায় কামাই কোনো কিছুই আমাকে কিচ্ছু দিতে পারে না। আমাকে সব কিছু যিনি দিয়ে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রেখেছেন তিনি হলেন আমার আল্লাহ। এই জন্য ভরসাটা চাকরির উপর করা যাবে না। তবে এই কথা বলে আমি আপনাদেরকে এটা বুঝাইতে চাই নাই যে এখন থেকে তাওয়াক্কুল করে ঘরে বসে থাকেন, না, এটা নয়। আল্লাহর নবীর একজন সাহাবী রাসূলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর উপর আমার অগাধ বিশ্বাস, আমার আল্লাহর উপর আমার তাওয়াক্কুল পূর্ণাঙ্গ আছে। এখন ওই তাওয়াক্কুল অবস্থায় কি আমি আমার উট ছেড়ে দেব নাকি উটটাকে গাছের সাথে বাঁধবো? বুঝাইতে পারতেছি? জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর উপর আমার অগাধ বিশ্বাস, তাওয়াক্কুল, ভরসা সব ঠিক আছে, এখন এটুকুন থাকলেই চলবে নাকি আমার উট গাছের সাথে বাঁধতে হবে? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী শোনো, সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা করো, দ্বিতীয় দায়িত্ব হলো তোমার উট গাছের সাথে শক্ত করে বেঁধে ফেলো। আগে বাঁধো, তারপর ভরসা করো। কি করতে হবে? আগে চেষ্টা করতে হবে। হ্যাঁ, তবে চেষ্টার সময় এটা মনে রাখতে হবে যে আমার এই চেষ্টা দিয়ে আমার কোনো কিছুই হয় না, সব কিছু যিনি করেন তিনি হলেন আমার আল্লাহ। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারযিকুকুম কামা ইউরযাকুত তায়র তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাখির মতো আল্লাহর উপর যদি ভরসা করতে পারো, আল্লাহর উপর যেমনি ভাবে ভরসা করা দরকার পূর্ণাঙ্গভাবে যদি আল্লাহর উপর ভরসা করতে পারো, তাহলে একটা পাখি সকালবেলায় তার বাসা থেকে যেভাবে খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখিটা ভরা পেট নিয়ে যেমনিভাবে বাসায় ফিরে আসে, যদি তোমরাও আল্লাহর ওপর ওইভাবে ভরসা করার মতো করতে পারো, আল্লাহ পাক পাখির মতো তোমাদেরকেও রিজিক দিয়ে দিবে। রাসূল বলেছেন, বলেন, এই যে পাখিগুলা সকালবেলায় খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়, তাদের কোনো চাকরি আছে? কোনো বিজনেস? কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে বের হয়ে যায়। একটা তিমি মাছ, বড় বড় সমুদ্রের মধ্যে বিশাল দেহের বড় বড় তিমি মাছগুলো আছে, এক একটা তিমি মাছের প্রতিদিন কয়েক টন খাদ্যের প্রয়োজন পড়ে। তাদের কি পৃথিবীর কোনো ব্যাংকের মধ্যে টাকা জমা আছে? কথা বলেন, আছে? তাহলে এত টনে টনে খাদ্য তাদেরকে কে দিচ্ছেন? তাহলে এই ভরসা করতে হবে কার উপর? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পাখিকে রিজিক দিতে পারেন, গহীন সমুদ্রের বিশাল বড় বড় তিমি মাছগুলাকে যদি আল্লাহ তাআলা রিজিক দিতে পারেন, আল্লাহ পাক সমস্ত মাখলুকাতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, দুনিয়ার মধ্যে আদম সন্তানেরা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিত করেছি। আর পৃথিবীর মধ্যে চলাফেরা করার জন্যে
জলে এবং স্থলে তোমাদের জন্য বাহনের ব্যবস্থা আমি আল্লাহ করেছি, আর পৃথিবীর মধ্যে বেঁচে থাকার জন্য উত্তম জীবী উপকরণ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আর গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে আদম সন্তান আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছি। সুবহানাল্লাহ। সব কিছুর উপর আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই আল্লাহ সব কিছুকে যদি রিজিক দিতে পারেন, তাহলে যাদেরকে শ্রেষ্ঠ বানাইলেন আল্লাহ তাআলা তাদেরকে দিতে পারেন না? কথা বলেন, পারেন না? কারণ গোটা বিশ্ব জগতে যা কিছু আছে সব কিছুর যিনি রিজিক দেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? তিনি আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর মধ্যে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যেটার রিজিকের জিম্মাদার আমি আল্লাহ গ্রহণ করি নাই। সব কিছুর যিনি রিজিক দেন তিনি হলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য তাওয়াক্কুল করতে পারলে এটা আল্লাহ তাআলা এত খুশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের ৭০,০০০ উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। কত হাজার? ৭০,০০০ উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাব, কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে জান্নাত দিবেন। সেই ৭০,০০০ উম্মত কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের ৩টা কোয়ালিটি আছে। এই যে ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের ৩টা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তারা সর্বদা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করবে। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব। রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সে তারা কারা? তারা হলো হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রাসূল বলেছেন তাদের মধ্যে ১ নম্বর কোয়ালিটি হলো তারা যারা ঝাড়ফুঁক বিশ্বাস করবে না। ঝাড়ফুঁকের মধ্যে সে কল্যাণ অকল্যাণ মনে করবে না। সে মনে করবে আমার যত যাবতীয় কল্যাণ অকল্যাণ আছে সবগুলা হলো আল্লাহর কাছে। কার কাছে? এটা হলো ১ নম্বর গুণ। ২য় নম্বর গুণ হলো ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা শুভ অশুভ বলতে কোনো কিছু মনে করবে না। আজকে আমাদের মধ্যে দেখবেন কিছু মানুষ ঘর থেকে যখন বের হয় হঠাৎ করে হুচুট খায়, মনে করে একটু বসো পরে যাও, বলে কি না? যে একটু হুচুট খাইছো মানে কি বিপদ আছে, বসো। আচ্ছা, এই হুচুটের মাধ্যমে বিপদ আসে? কথা বলতে হবে ভাই। শুভ অশুভ বলতে কোনো কিছু নাই। এটা ইমানদারদের গুণ। বিনা হিসাবে ৭০,০০০ যারা জান্নাতে যাবে তারা কখনো এই চিন্তা করবে না যে আজকে আকাশের কি বলে ওই যে চন্দ্রগ্রহণ হয়েছে, আজকের দিনে যদি কোনো গর্ভবতী মহিলা যদি বাহিরে যায় তাহলে তার পেটের বাচ্চা কি হয়ে যাবে। এরকম ধারণা আছে না নাই আমাদের মধ্যে ভাই? শুভ অশুভ বলতে কোনো কিছু ইসলামের মধ্যে নাই। খুব ভালোভাবে বুঝেন, আল্লাহর প্রত্যেকটা দিন সমান। হ্যাঁ, কিছু কিছু দিন আল্লাহ তাআলা স্পেসিফিকলি ভাবে দামি বানিয়েছেন, ওইটা দামের দিক থেকে, কিন্তু অকল্যাণ বলতে কোনো কিছু নাই। কথা কি বুঝাইতে পারতেছি ভাই? যেমন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা? জুমাহের দিন। বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা? মাহে রমাদান মাস। এগুলো হলো বৈশিষ্ট্য, এগুলো শ্রেষ্ঠত্ব। কিন্তু অশুভ বলতে কোনো কিছু আল্লাহর জমিনে নেই। এজন্য আল্লাহ রাসূল বলেন ১ নম্বর হলো লা ইয়াস্তারকুনা, যারা ঝাড়ফুঁক বিশ্বাস করবে না। ২ নম্বর হলো লা ইয়াতাতায়্যারুনা, তারা শুভ অশুভ। কথা বলেন না কেন ভাই? নতুন গাড়ি কিনছে, ট্রাক, পিছনে দিয়া ৫টা সিরা স্যান্ডেল টাঙ্গাই দিয়া আছে। দেখি অনেক সময় হাসি, যখন মাহফিলে যাই গাড়ির পিছনে আমাদের গাড়ি থাকে, দেখি জুতা ঝুলতেছে ৫-৭টা সমানে। ওর কি ধারণা যে ওর গাড়িটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইতে পারবে, জুতায় আল্লাহ পারবে না। কথা বল না কেন ভাই? আপনার গাছের পেঁপে নষ্ট করে ফেলবে আরেকজনের চোখে, তো আল্লাহ কোন কিসের জন্য আছেন তাইলে বলেন? আরেকজনের চোখের এত পাওয়ার হয়ে গেল যে আপনার গাছের ফল নষ্ট হয়ে যাবে।
এরকম চিন্তা করা যাবে না ভাই। আপনি যদি ঘর থেকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর রাসূল দোয়া শিক্ষা দিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা শোনো, ঘর থেকে যখন বের হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা করবা কার উপর? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পরে যদি তুমি ঘর থেকে বের হয়ে যাও, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত তুমি ঘরে না আসবা, আল্লাহ তাক তার নিজ জিম্মায় তোমার হেফাজত করে তোমাকে আবার ঘরে পৌঁছাই দেবে। সে আল্লাহর উপর ভরসা করেন। ছোট বাচ্চা মায়ের ঘরে বাচ্চা জন্ম নিয়েছে, সুন্দর সুন্দর হোক কালো হোক, মায়ের কাছে সব বাচ্চাই চাঁদের টুকরা। কথা বলেন ঠিক কিনা? কানের নিচে এতগুলা কালি দেয়, দেয় কি দেয় না? না আপনাদের এই চান্দিনাতে এই সমস্যা নাই? কানের নিচেও দেয়, কপালও দেয়, দেয় কি না? এত বড় টিপ দেয় কপালের মধ্যে। কেন টিপ দিচ্ছেন? হুজুর হ্যাঁ এই যে মুখ লাগবে। কি লাগবে? মুখ লাগবে। আহা, এই কালি আপনার সন্তানের কল্যাণ করতে পারবে? এই কালি আপনার সন্তানকে হেফাজত করতে পারবে? আপনার সন্তানকে যিনি হেফাজত করবেন, চিল্লায় বলেন তিনি কে? তিনি আল্লাহ। রাসূল বলেছেন এই তিনটা গুণ যদি তোমাদের মধ্যে থাকে, মনে আছে তো তিনটা গুণ? 1 নম্বরে ঝাড়ফুঁক বিশ্বাস করা যাবে না। 2 নাম্বার কল্যাণ অকল্যাণ এগুলাকে বিশ্বাস করা যাবে না। 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সদা সর্বদা ভরসা করব কার উপর? এই তিনটা গুণ যদি অর্জন করতে পারেন, রাসূল বলেছেন 70,000 বিনা হিসেবে যে জান্নাতে যাবা, তার মধ্যে তুমিও একজন হয়ে যাবা। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ভরসা করব কার উপর? আল্লাহর উপর। বিরক্ত হচ্ছেন না তো আপনারা আবার? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাওয়াক্কুল এটা হলো ঈমানের একটা অঙ্গ। আমরা কালিমার মধ্যে কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো কালিমায়ে তাইয়্যিবা। এটা কি? কালিমায়ে তাইয়্যিবা আমরা পড়ি। যদি এই কালিমা কেউ না পড়ে তাহলে সে মুসলমানই হয় না। কথা বলেন ঠিক কিনা? এরপর আরেকটা কালিমা বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুইটা কালেমা হলো মূল কালেমা। মুফাসসিরিনে কালাম, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন এই দুইটা কালিমার মূল ব্যাখ্যা হলো যেই কালিমা ঈমানে মুফাসসাল নামক যেই কালিমা, ঈমানে মুফাসসাল জানি আমরা। প্রথম যেই দুইটা কালিমার কথা বললাম, কালিমায়ে তাইয়্যিবা এবং কালিমায়ে শাহাদাত, এই দুইটা কালিমার মূল ব্যাখ্যাটাই হলো ঈমানে মুফাসসালের মধ্যে। ঈমানে মুফাসসালের মধ্যে আমরা কি পড়ি? আমরা বলি আমানতু বিল্লাহ। ঈমান আনলাম কার উপর? আরো জোরে বলেন না কেন? কার উপর? আল্লাহর নাম নিতে কি আপনাদের ভয় হয় ভাই? ভয় করার কোনো দরকার নাই। আজকে আমরা তাওয়াক্কুল প্রসঙ্গে আলোচনা শুনছি। কোন প্রসঙ্গে? তাওয়াক্কুল যদি কোনো মানুষের অন্তরে থাকে, বুঝেন ভাই, আমানতু বিল্লাহ আপনি যদি ঈমানে মুফাসসাল যদি বিশ্বাস করে যদি পড়ে থাকেন যে আমি ঈমান আনলাম আল্লাহর উপর, পৃথিবীর কোনো পরাশক্তি, পৃথিবীর কোনো বাতেল আপনার একটা পশম উল্টাইতে পারবে না, আপনার যদি আল্লাহর উপর ভরসা থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই বিভিন্ন মঞ্চে বলা রাজনৈতিক কথা বলা যাবে না। হ্যাঁ, হুজুর যেটা বলছে আমি ওনাকে সম্মান রেখেই বলতেছি, কারণ আমাদের এলাকায় যত মানে দুর্বল বলতে আমরা যাদেরকে বুঝি তারা হলো মসজিদের ইমাম সাহেব। যত চাপ ইমামদেরকে দেওয়া হয়, চিল্লায় বলেন ঠিক কিনা ভাই? অথচ আমরা যদি বলি ভাই ইমাম শব্দের অর্থ কি, বলেন না কেন? আরো জোরে বলেন কি? নেতা মানে বুঝেন আপনারা? নেতা মানে কি? নেতা মানে হলো যিনি পথ প্রদর্শক, যিনি লিডার, যিনি নেতৃত্ব দানকারী, যিনি সবাইকে পরিচালনা করেন। এবার বলেন, আমাদের দেশের প্রত্যেক মসজিদের ইমাম সাহেবকে আমরা বলি নেতা, কিন্তু সমাজ পরিচালনা করার দায়িত্ব আসলেই কোনাকে দেই? কথা বলেন দেই? যদি ইমাম সাহেব একটু উল্টাপাল্টা বক্তব্য দেয়, চাকরি থাকে না, শেষ হয়, শেষ হয়ে যায়। তার মানে কি? আসলে ঈমান বলতে যেই জিনিস এটা আমাদের মধ্যে নাই। শুধু মুখে মুখে বলি যে ঈমান হলেন নেতা, আসলে ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। আসলে ইমামকে আমরা নেতা বানাই না, বলি না, শুধু মুখ দিয়ে বলি, কিন্তু আসলে অন্তরে ইমানকে নেতা বানাই না। যদি বানাইতাম তাহলে প্রত্যেকটা মসজিদের ইমামকে দিয়ে সমাজের যাবতীয় যত বিচার ফায়সালা আছে ইমামের কাছ থেকে গিয়ে আসলে সিদ্ধান্ত নিতাম। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের অধিকাংশ মসজিদগুলোর সমস্যা হলো এই, যখন একটা ইমাম নিয়োগ দেওয়া হয়, আশপাশ থেকে অনেক ওলামায়ে কেরাম দাওয়াত করে আনে ইন্টারভিউ নেওয়ার জন্য, নেয় কিনা? ইন্টারভিউর মাধ্যমে অনেক ওলামায়ে কেরাম থাকে যে সবচাইতে ভালো পারফরমেন্স করে, সবচাইতে যোগ্য, যে
তাকে নিয়োগ প্রদান করা হয়। কিন্তু আফসোসের বিষয় হলো ওই ইমামকে যখন মসজিদ থেকে তাড়ানো হয় তখন আর ওলামায়ে কেরামের কাছে জানতে যায় না ওনাকে তাড়ানো যাবে কি যাবে না। কথা বলেন না কেন ভাই? এটাই অবস্থা, এটাই হালত। অথচ রাখার সময় যেমনিভাবে ওলামায়ে কেরামের পরামর্শে রাখেন, ঠিক যখন বিদায় করবেন ঠিক তখনও ওলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নেবেন যে হুজুরের এই এই প্রবলেম আছে, ওনাকে রাখা যায় কি যায় না। ঠিক আছে প্রিয় ভাইয়ের আমার? এই জন্য ইমানে মুফাসসালের মধ্যে আমরা কি বলি? আমানতু বিল্লাহ, আমরা ইমান আনলাম আল্লাহর উপর। বলেন ইমান এনেছি কার উপর? আল্লাহর উপর ইমান এনেছি। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা শুধু আল্লাহর উপর ইমান আনি নাই, আমরা ফেরেশতাদের উপর ইমান এনেছি। আমরা আল্লাহর নাজিলকৃত সমস্ত কিতাবের উপর আমরা ইমান এনেছি। ধর্মীয় যত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া অবতীর্ণ করেছেন এগুলোর উপর আমরা ইমান এনেছি। এনেছি কি আনি নাই? কথা বলেন, আনছি কি আনি নেই? শুধু কোরআন নয়, আল্লাহ তাআলা যত কিতাব অবতীর্ণ করেছেন, আল্লাহ যা অবতীর্ণ করছে, আবার ওই আপনি রামায়ণ গীতার কথা চিন্তা করেন না, কিন্তু আবার ওইগুলো কিন্তু আল্লাহ তাআলা নাজিল করেন, এগুলো মানুষ রচিত কিতাব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যে 4টা বড় বড় কিতাব অবতীর্ণ করেছেন, ওই 4 কিতাবের উপর আমাদের ইমান আছে। এবং আল্লাহ তাআলা আরো যত সহিফা অবতীর্ণ করেছেন এগুলোর উপর আমাদের ইমান আছে। কিন্তু পৃথিবীর মানুষ যেগুলোকে রচনা করেছে এই সমস্ত কিতাবের উপর আমাদের মুসলমানদের কোনো ইমান। এই জন্য ইমানে মুফাসসালের মধ্যে আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের উপর বিশ্বাস এনেছি। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এটা হলো আলোচনার পয়েন্ট আমার। এই ইমানে মুফাসসালের মধ্যে আমার আজকের আলোচনার পয়েন্ট হলো এটা, যে আমরা ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে আমরা বিশ্বাস স্থাপন করেছি তাকদীরের উপর, তাকদীরের ভালোর উপরও আমরা ঈমান এনেছি, মন্দের উপরও আমরা ঈমান এনেছি। যখন আমার উপরে বিপদ আসবে তখনও ভরসা করব কার উপর? যখন আমার উপর আমি যখন ভালো হালতে থাকব, সুখে থাকব, স্বাচ্ছন্দ্যে থাকব, তখনও আমি মনে করব এটাও আমার মালিকের পক্ষ থেকেই। কথা বলেন ঠিক কিনা? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে আমার কল্যাণ, আমার অকল্যাণ, আমার ভাগ্য যা কিছু হয় সব কিছু যিনি করেন তিনি কে? তিনি আমার আল্লাহ। ইমানে মুফাসসালটা যদি আমরা ভালোভাবে বুঝতাম, তাইলেই এটার উপর আমল করলে একজন মানুষ হেসে হেসে আল্লাহর জান্নাতে পৌঁছে যেত। শুধু এইটুকুন যদি আমরা বুঝতাম যে আমার কল্যাণ, আমার অকল্যাণ পৃথিবীর কেউ করতে পারে না, পৃথিবীর কেউ আমার কিচ্ছু করতে পারবে না যদি আমার মালিক না চায়। কথা বলেন ঠিক কিনা? আপনি দ্বীনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে স্লোগান দিবেন, আপনার কাছে মনে হইতে পারে আপনাকে পুলিশ গ্রেফতার করবে, আপনার কাছে মনে হইতে পারে আপনার ফাঁসি হইতে পারে, আপনার কাছে মনে হইতে পারে আপনার জেল হইতে পারে, কিন্তু আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি না চায় দুনিয়ার কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। এই জন্য ভরসাটা করতে হবে আল্লাহর উপর, করার মতো করতে হবে। এটা ঈমানের একটা বিষয়। সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শেষের অংশটা আমার আলোচনা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদারদের কয়েকটা গুণের কথা আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে বলেছেন। তার মধ্যে একটা কোয়ালিটি, একটা বৈশিষ্ট্য হলো ঈমানদারদের, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদাররা যখন আল্লাহ নামের জিকির করে, ঈমানদারদের হৃদয়ে যখন আল্লাহর স্মরণ হয়, তখন তাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে তারা পৃথিবীর আর কাউকে ভয় করবে না। এটা একটা মূল নীতি মনে রাখেন। যাদের হৃদয়ের ভিতরে কার ভয় থাকবে? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয় যারা হৃদয়ে লালন করে, ধারণ করে, তারা পৃথিবীর কোনো অপশক্তিকে ভয় করে না। ঠিক না ভাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা?
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা আল্লাহর প্রেম ছাড়া, আল্লাহর মহব্বত ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া, আল্লাহর ভালোবাসা ছাড়া পৃথিবীর কারো কাছে কোনো কিছুই চায় না। ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ নামের জিকিরের মধ্যেই আছে ইমানদারদের হৃদয়ের প্রশান্তি, হৃদয়ের আরাম, হৃদয়ের সমস্ত সুখ একজন ইমানদার অনুভব করে আল্লাহ নামের জিকিরের মাধ্যমে। চিল্লাই বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নম্বরে কোয়ালিটি হলো তাদের সামনে যখন আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের আলোচনা যখন একজন ইমানদারের সামনে উপস্থাপন করা হয়, তখন ইমানদারদের ঈমান আরো বহু গুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। একজন ইমানদারের সামনে যখন আল্লাহর বরত্ব, আল্লাহর বিশেষত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহ তাআলার প্রসঙ্গে আল্লাহর আয়াত আলোচনা যখন করা হয়, তখন ইমানদারদের কোয়ালিটি হলো এটা, তাদের ঈমান আরো বহু গুণ বৃদ্ধি পায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই একটা বক্তব্য হয়তো শুনেছেন, আমাদের দেশের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির প্রসঙ্গে একটা বক্তব্য তিনি দিয়েছেন। বক্তব্যটা আমি শুনেছি, আপনারা কারা কারা শুনেছেন আমার জানা নাই। তিনি বলেছেন সাইদি সাহেবকে যখন গ্রেফতার করে যখন জেলে নেওয়া হয়েছিল, তখন ওই সময়ের সরকার এমন কোনো প্রলোভন নাই যেটা ওনাকে দেখান নাই। ভয় তো দেখাইছে, ভয় তো উনি কোনোদিন মানে চিন্তাই করে নাই, মাথায় নেয় নাই। ওনাকে এত বড় বড় প্রলোভন দেখাইছে, আপনাকে মন্ত্রী বানাই দেব, অমুক দেশে আপনাকে বাড়ি বানাই দেব, হ্যান ত্যান, যত পৃথিবীর যত অফার বলতে যা বুঝায়, বড় বড় যত অফার আছে সমস্ত অফার আল্লামা সাইদিকে তারা দিয়েছিল। কিন্তু উনি তো ইমানের স্বাদ উনি পেয়েছেন, এই জন্য পৃথিবীর সমস্ত সুখ লাথি মেরে আল্লাহর সান্নিধ্যে যাওয়াটাকেই তিনি পছন্দ মনে করেছেন। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? এই জন্য ইমানের স্বাদ যারা পেয়ে যায় তারা পৃথিবীর সব কিছুকে তুচ্ছ মনে করে। বুখারীর বর্ণনায় আসছে, রাসূল বলেছেন যাকাত আমাল ঈমান মার রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের প্রকৃত স্বাদ একমাত্র তারাই পাবে যাকাত আমাল ঈমান মার রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা। আজকে আমরা ইমানদার বলে নিজেদেরকে দাবি করি, কিন্তু ইমানের স্বাদ আমরা কিন্তু পাই না। কথা বলেন ঠিক কিনা ভাই? আমাদের মধ্যে ইমানের স্বাদ নাই। নামাজে গেলে আমরা শান্তি পাই না, ইমানের স্বাদ নাই। এই জন্যে ইমানের গুরুত্ব নাই, এই জন্য নামাজের মধ্যে আমাদের শান্তি নাই, রোজার মধ্যে শান্তি নাই, ইবাদতের মধ্যে মনোযোগ নাই। তার কারণ হলো ইমানের স্বাদ আমাদের ভিতরে নাই। ইমান যে কত দামি জিনিস এটা আমরা উপলব্ধি করতে পারি না। কথা বলেন ঠিক কিনা ভাই? ইমানের স্বাদ আমাদের নাই। ইমানের স্বাদ পেয়েছিলেন আল্লামা সাইদি, এই জন্য সব তুচ্ছ মনে করে দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে আত্মসমর্পণ করেন নাই। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? যুগে যুগে বহু মানুষ ইমানের স্বাদ পেয়েছেন। ইমানের স্বাদ পেয়েছিলেন জুনায়েদ বাবুনগরীর রহমতুল্লাহ আলাইহি, যার কারণে ওনাকে এই বৃদ্ধ বয়সে ওনাকে এত টর্চার করা হয়েছে, এত রিমান্ড দেওয়া হয়েছে, কিন্তু ইমানের স্বাদ পেয়েছেন, এই জন্য ইমান বিক্রি করে দেন নাই। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য যাকাত আমাল ঈমান, রাসূল বলেছেন ইমানের স্বাদ তো তারাই পাবে যে যারা রবকে রবের মতো করে বিশ্বাস করবে। মার রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা, এবং দ্বীনটাকে, ইসলামটাকেই একমাত্র দ্বীন হিসেবে তারা মেনে নেবে। ইসলামের বাহিরে এক চুলো যাবে না, হয় বাঁচবে নয় মরবে, কিন্তু ইসলামের ভিতরেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? তারা ইমানের স্বাদ পেয়েছে, এই জন্য হাজারো প্রলোভন দেখানোর পরেও, হাজারো ভয় ভীতি দেখানোর পরেও ইসলাম তারা কখনো ছেড়ে দেয় না, যারা ইমানের স্বাদ পায়। এই জন্য প্রিয় ভাইয়ার আমার, ইমান আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু না, তাহলে অন্যদিকে চলে যাবে আলোচনা। আজকে আমরা কোন বিষয়ের কথা শুনছি? তাওয়াক্কুল। কিন্তু এই তাওয়াক্কুলটা ইমানের একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ, শুধু অংশ নয়, গুরুত্বপূর্ণ অংশ। চিল্লায় বলেন ঠিক কিনা?
এই জন্য তৃতীয় নাম্বার কথাটা হলো আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক নম্বরে বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন তারা আল্লাহর জিকিরে হৃদয়ের ভিতরে ভয় ঢুকে কার? দুই নম্বরে আল্লাহর কোরআনের আলোচনা শুনলে ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তৃতীয় নম্বরে তারা সব সময় সর্বহালতে সব জায়গায় ভরসা করে কার উপর? আল্লাহর উপর। এটা হলো ঈমানদারদের একটা কোয়ালিটি। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ঈমান অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর এই ঈমানের গুরুত্বপূর্ণ একটি বিষয়ের মধ্যে তাওয়াক্কুল হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলেন ওয়া'আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহর উপর ভরসা করো, তোমরা আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করো যদি নিজেরা ঈমানদার হও। কে বলছেন? আল্লাহ বলছেন ওয়া'আলাল্লাহ ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও, নিজেকে যদি মুমিন বলে দাবি করো, তাহলে ভরসা করো কার উপর? জোরে বলেন কার উপর? কারণ ভরসা যদি আল্লাহর উপর আমরা করতে পারি, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। ঠিক কিনা ভাই? আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরাতুত তালাকের মধ্যে বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য আল্লাহ পাক নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর উপর যদি ভরসা করতে পারেন, আপনার সব কিছু আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিজ কুদরতি হাত দ্বারা করে দিবেন। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আল্লাহর ঘোষণা এটা, আল্লাহ তাআলা নিজের ওয়াদা যে যারা আমার আল্লাহর উপর ভরসা করবে, ভরসাটা করার মতো করতে হবে। আল্লাহর উপর যদি ভরসা করার মতো করতে পারি, আল্লাহ তাআলা সব বান্দার জন্য সহজ করে দিবেন। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা যদি কোনো কাজ করার সংকল্প করো, কোনো কাজ করার মনোনিবেশন যদি তৈরি করো, তাহলে সর্বপ্রথম কাজটা করার আগে আমি আল্লাহর উপর ভরসা করো। সুবহানাল্লাহ। সূরাতুল আলী ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা কোনো কাজ করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হও, কোনো কাজ করার জন্য যদি সংকল্পবদ্ধ হও, কোনো কাজ করার জন্য যদি ইচ্ছা পোষণ করো, তাহলেও ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আমি আল্লাহর উপর তোমরা ভরসা করো। কে বলেছেন? আল্লাহ নিজে বলেছেন। এরপরে কথাটা দেখেন কত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমি আল্লাহ নিজে যারা আমি আল্লাহর উপর ভরসা করে তাদেরকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসা পাওয়া দরকার আছে না নাই ভাই? একজন মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যায়, তার দুনিয়াও সফল, আখিরাতও সফল হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এই তাওয়াক্কুলের শিক্ষা যুগে যুগে নবী রাসূলগণ আমাদেরকে দিয়ে গেছেন, না দেন নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে নিয়ে এত পেরেশান তিনি ছিলেন। জাতির মানুষেরা যখন একবার তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে যাবে, পূজা মণ্ডপে যাবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আহ্বান করতেছে, ইব্রাহিম তুমিও আমাদের সাথে থাকো, চলো। তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। উনি অসুস্থ ছিলেন, মানসিকভাবে গোটা জাতিকে নিয়ে তিনি অসুস্থ ছিলেন। যেই মানুষগুলা তারা মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে করে আমার জাতির মানুষগুলা সব জাহান্নামের খোরাক হয়ে যাচ্ছে, এই জন্য উনি পেরেশান ছিলেন। তারা সবাই যখন পূজা মণ্ডপে চলে গেল বা তাদের আচার অনুষ্ঠানে যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এখন এই সুযোগ তাদের যত মূর্তি আছে সবগুলাকে ভেঙে চুরমার করে দেওয়া। তিনি কি করলেন? সমস্ত মূর্তিগুলাকে ভেঙে চুরমার করে দিলেন। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম। তিনি এক এক করে সমস্ত মূর্তিগুলাকে কুড়াল দিয়ে আঘাত করে করে ভেঙে ফেলে দিলেন, আর কুড়ালটাকে সবচাইতে বড় যে মূর্তি এটার ঘাড়ের মধ্যে নিয়ে রেখে দিলেন। তাওয়াক্কুলের ওয়াজি করতেছে, আপনারা ভাববেন না যে অন্যদিকে চলে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার উপর কেমন তাওয়াক্কুল করেছেন। রাসূলদের, নবীদের আল্লাহর উপর ভরসার কিছু দৃষ্টান্ত না দিলে আমাদের তাওয়াক্কুলের প্রতি ঈমান বৃদ্ধি পাবে না।
এজন্য আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এই ঘটনাগুলো উঠাই দিয়েছেন, শুধুই তেলাওয়াত করার জন্য নয়, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের দরকার আছে না নাই? এরা যখন তাদের আচার অনুষ্ঠান শেষ করে যখন আসছে, আইসা দেখে মাথা খারাপ, সব শেষ, আমাদের দেবদেবীদের আর কোনো অস্তিত্ব নাই, কোনোটার নাক ভাঙছে, কোনোটার হাত ভাঙছে, কোনোটার চোখ উঠাইছে, এমন অবস্থা করছে, হায় হায় কে করলো এই অবস্থা। তারা বলে ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম, আমাদের মধ্যে ইব্রাহিম নামক এক ব্যক্তি আছে যাকে সব সময় আমাদের এই মূর্তির বিরুদ্ধে কথা বলতে শুনেছিলাম, এই কাজ ইব্রাহিম ছাড়া আর কেউ করে নাই। যদিও হাতে নাতে ধরে নাই, কিন্তু ইতিপূর্বেই যেহেতু ইব্রাহিম এই ব্যাপারে অনেক কথা বলেছে, সুতরাং এই কাজ, এই দুঃসাহস ইব্রাহিম ছাড়া আর কেউ দেখাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দী করা হলো নমরুদ। আলোচনার মূল পয়েন্ট হলো এইটা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বন্দী করা হলো, ওনাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। ওনার অপরাধ কি? মানুষকে কালিমার দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর গোলামির দাওয়াত দিচ্ছেন, এটা ছাড়া দ্বিতীয় কোনো অপরাধ ছিল? এটা ছাড়া কোনো অপরাধ নয়। যেই অপরাধে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিল, সেই অপরাধে বর্তমানে আমাদেরকে অপরাধী করে কি করে না ভাই? কথা বলেন, করে কি করে না? ওলামায়ে কেরাম দ্বীনের কথা বলে, ওলামায়ে কেরাম মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতে নেওয়ার কথাই তো বলে। কথা বলেন ঠিক কিনা? এই একই অপরাধে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে তারা যেই ষড়যন্ত্র করেছিল, যেই পদক্ষেপ নিয়েছিল, বর্তমানেও তার চাইতে কোনো অংশে কম নয়। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বিশাল অগ্নিকুণ্ডের আয়োজন করা হলো। একজন মানুষকে পুড়তে আর কি পরিমাণ আগুন লাগে ভাই। কিন্তু নমরুদ কি করলো? এত বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো যে তাফসীরের মধ্যে আসছে ওই অগ্নিকুণ্ডের লিলিহান শিখা 40 মাইল দূর পর্যন্ত তার আলো গিয়ে পৌঁছেছিল। আপনি একবার চিন্তা করেন, কত বড় আগুন হইলে পরে অত দূর পর্যন্ত আগুনের লিলিহান শিখা দেখা যাইত। এই আগুনের উপর দিয়ে পাখিগুলো উড়ে যাইতে পারতো না। আশপাশে দিয়ে যদি পাখি উড়ে যাইতো তাহলে মুহূর্তের মধ্যে এগুলাকে জ্বলে আগুনের মধ্যে পড়ে যেত। এত বিশাল আগুনের ব্যবস্থা করেছে এক ইব্রাহিমকে পুরার জন্য। বিশাল বড় চক্রি বানানো হলো। এটা আবার লম্বা তাফসীর, ওইদিকে যাইতে চাচ্ছি না, আমি অল্প কথায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চক্রির মধ্যে বাঁধা হলো। চক্রি নিক্ষেপ যখন করা হলো, উনি যখন শূন্যে আছেন, আগুনের মধ্যে গিয়ে পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন, যাও জিব্রাইল, আমার ইব্রাহিমের কাছে যাও, গিয়ে দেখো তার কি সাহায্যের দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিব্রাইল চলে আসলেন। আয়েশা বলতেছেন, হে ইব্রাহিম, এই মুহূর্তে আপনার আমার কাছে কোনো সাহায্যের দরকার আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাব দিলেন? হ্যাঁ, এই মুহূর্তে আমার অবশ্যই সাহায্যের প্রয়োজন আছে, তবে তোমার সাহায্যের দরকার নাই, আমি আমার আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। চিন্তা করেন কত বড় ঈমান হলে, কতটা আল্লাহর উপর ভরসা থাকলে পরে শূন্যের মধ্যে আছেন, মানে কি তিনি আগুনে পড়ে যাচ্ছেন। আগুনে পড়লে কি হবে? মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। ওই অবস্থায় তিনি বলতেছেন, আমি কার জন্য আগুনে পড়তেছি? যে আল্লাহর জন্য আমি আগুনে পড়তেছি। আমার আল্লাহ যদি চায় আমি আগুনে পুড়ে ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নেব, তাহলে আমার কোনো সমস্যা নাই। আর আমার মালিক যদি চায় আমাকে সাহায্য করতে, তোমার জিব্রাইলের সাহায্যের কোনো প্রয়োজন নাই। আমার মালিক আমাকে দেখেন, আমার মালিক সব কিছু শোনেন, জানেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ আগুনে ফেলে দিয়েছেন? কথা বলেন, ফেলে দিয়েছেন? ফালান নাই। আল্লাহ তাআলা কি করেছেন? আগুনকে নির্দেশনা দিয়ে দিয়েছেন, সতর্কবাণী দিয়ে দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ও আগুন, তোমার কাজ হলো মানুষকে জ্বালিয়ে দেওয়া। শুধু মানুষ নয়, গোটা পৃথিবীকেও যদি জ্বালায়ে পোড়াইয়া দেওয়ার প্রয়োজন পড়ে, আগুনের ধর্ম, আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কিন্তু তোমার কাজ আজকের জন্য উল্টায়া যাবে। আমার ইব্রাহিমকে তো বহু দূরের কথা, ইব্রাহিমের গায়ের একটা পশমও পুড়তে পারবে না, সাবধান। আল্লাহু আকবার বলেন মুসলমান। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে আগুন, তোর কাজ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারকার করে দেওয়া। কিন্তু এই মুহূর্তে তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ বিহামদি। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় করে তাওয়াক্কুল করেছেন কাকে? আল্লাহর উপর ভরসা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা আগুনের মধ্যে এমন নির্দেশনা দিয়ে দিয়েছেন
যে ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য কি হয়ে যাও, শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, নাতিষ্ণুতুষ্ণ হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের ভিতরে 40 দিন ছিলেন। কতদিন? 40 দিন ছিলেন। তিনি বৃদ্ধ বয়সে তার নাতিনাতকুর সাথে গল্প করার ফাঁকে তিনি বলেছিলেন, আমার এই গোটা জিন্দিগির মধ্যে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে যে 40 দিন ছিলাম, এর চাইতে আরামদায়ক, এর চাইতে শান্তির সময় আমি পৃথিবীর মধ্যে আর কখনো কাটাই নাই। কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা সালামুন শব্দ ব্যবহার করেছেন, এমন হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য যেন আমার ইব্রাহিমের কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, তিনি ভরসা করেছেন কার উপর? আল্লাহর উপর ভরসা করেছেন। শুধু তিনিই নয়, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউন ওনাকে ধাওয়া করার জন্য বনি ইসরায়েলের সমস্ত সৈন্য সহকারে যখন ওনার পিছনে লেলিয়ে দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যত অনুসারী ছিল তাদেরকে নিয়ে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাবেন। পিছনে ফেরাউন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক জায়গায় গিয়ে উপনীত হলেন, সামনে বিশাল বড় সমুদ্র, ডান পাশে বিশাল বড় পাহাড়, বাম পাশে বিশাল বড় পাহাড়, আর পিছনে হলো ফেরাউনের সৈন্যবাহিনী। যাওয়ার কোনো ব্যবস্থা আছে? সামনে সমুদ্র, ডানে বিশাল বড় পর্বত, বামে বিশাল বড় পর্বত, আর পিছনে শত্রু বাহিনী ধাওয়া করছে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা বলতেছে, হে পয়গম্বর, এখন আর বাঁচার কোনো পথ নাই। কিভাবে বাঁচবো? কারণ পিছনে তো ফেরাউন আসতেছে আমাদেরকে ধ্বংস করার জন্যে, ডানে সমুদ্র, ব্যবস্থা নাই, কোনো নৌকা নাই, কোনো স্টিমার নাই, কিভাবে পাড়ি দেব? আর পাড়ি যদি না দিতে পারি তাহলে ফেরাউনের হাত থেকে বাঁচার ক্ষমতা আমার বা আমাদের নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটুও নার্ভাস হন নাই, কারণ পয়গম্বর তো, একটুও তিনি বিচলিত হন নাই। তিনি বলেন, ক্বালা কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। কখনো নয়, নিশ্চয়ই তিনি বলছেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছে। ভরসা করছে কার উপর? কেন ভয় পাচ্ছ তোমরা? আল্লাহর জন্য আমরা আল্লাহর জন্য জমিনের মধ্যে আন্দোলন করছি, আল্লাহর কথা বলছি, আল্লাহর দ্বীন কায়েমের কথা বলছি। কেন ভয় পাও মুসলমান? আল্লাহর পথে যদি থাকতে পারো, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর কোনো শক্তি তোমাদের কিচ্ছু করতে পারবে না। আল্লাহর পথে থাকতে হবে, থাকার মতো থাকতে হবে। বরং আল্লাহর সাথে যারা নাফরমানি করবে, আল্লাহর হুকুমকে, আল্লাহর কোরআনের আলোকে যারা নিভিয়ে দিতে ষড়যন্ত্র করবে, তারাই দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর পথে থাকতে হবে প্রিয় ভাইয়েরা আমার। এগুলো হলো ঈমান, ঈমানই দায়িত্ব। কারণ মুসলমান সব কিছু ছাড়তে পারে, ঈমান ছাড়তে পারে। যে কথা একটু আগেই বললাম, আপনারা জানেন আমাদের দেশের একজন বাউল নামক ফাউল আমার আল্লাহকে নিয়ে যেই কুটুক্তি করেছে, যে খারাপ মন্তব্য করেছে পালা গান নামক অনুষ্ঠানের মাধ্যমে, এটা ভাষায় প্রকাশ করতো আমাদের কলিজার মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? সে আমার আল্লাহর সামনে যেই বেয়াদবি করেছে, আল্লাহ নামের কসম করি বলে ভাই, যদি ইসলামী শাসন এই সমাজে থাকতো, এই দেশে থাকতো, তাহলে যেই দিন করেছে 24 ঘন্টার মধ্যে ওই নাফরমানকে দুনিয়া। কারণ আল্লাহর সাথে যারা গোশতাগি করে, আল্লাহর সাথে যারা বেয়াদবি করে, কোরআনের সাথে, আল্লাহর রাসূলের সাথে যারা বেয়াদবি করে, তার কোনো ধর্ম পরিচয় নাই, দল পরিচয় নাই, তার একটাই পরিচয়, তে আল্লাহর দুশমন। এই দুনিয়ায় তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আজকে তার পক্ষ নিয়ে কিছু দলের নেতারা দেখতেছি তার পক্ষে কথা বলতে শুরু করে দিয়েছে। একজন শীর্ষ নেতা তিনি বলেছেন যে তার বিরুদ্ধে যারা স্লোগান দিচ্ছে এই বাউলের বিরুদ্ধে, আমরা নাকি ধর্মান্ধ। আপনারা নাউজুবিল্লাহ আগামী বছর বললেন, আল্লাহকে কেউ গালি দিবে, তার বিচার চাওয়াটা যদি আমাকে ধর্মান্ধ হতে হয়, আমি 1 কোটি বার ধর্মান্ধ হতে রাজি আছি। আল্লাহর সাথে যদি কেউ বেয়াদবি করে, আমার আল্লাহর সামনে যদি কেউ বেয়াদবি করে, তার প্রতিবাদ করতে গিয়ে যদি আমাকে মৌলবাদ হতে হয়, আমি 1000 কোটি বার মৌলবাদ রাজি আছি। আপনি আমাদেরকে যে
ধর্মান্ধ বললেন, মৌলবি বললেন, জঙ্গি বললেন। যদি আমরা জঙ্গি হই, আমরা যদি মৌলবাদ হই, আমরা যদি ধর্মান্ধ হই, তাহলে হযরত আবু বকর কি ছিলেন? কথা বলেন, হযরত আবু বকর কি ছিলেন? হযরত আবু বকরের একটা ঘটনা শোনাই আপনাদেরকে। বিরক্ত হচ্ছেন না তো আপনারা ভাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবী, আল্লাহর রাসূল যার সম্পর্কে বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার আবু বকর হলো ওই আবু বকর, আমার গোটা উম্মতের মধ্যে সব চাইতে কোমল হৃদয়ের অধিকারী হলো আমার আবু বকর। আবু বকরের চাইতে রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম হৃদয়ের, নম্র কোনো মানুষ আল্লাহর জমিনে আসে নাই আর আসবেও না উম্মতের মধ্যে। কথা কি বুঝতে পারছেন প্রিয় ভাইয়ের আমার? এই আবু বকর একবার এক ইহুদিকে কালিমার দাওয়াত দিচ্ছে। ইহুদি পণ্ডিত তাকে বলতেছে যে ভাই, তুমি যে ইহুদি ধর্ম প্রচার করছো, তুমি নিজেও তো জানো, কারণ তোমাদের ধর্মের কিতাবের মধ্যে আমার রাসূলের কথা আছে, আমাদের কিতাবের কথা আছে। তোমরা তো জানো যে আমার রাসূল শেষ নবী, আমার নবীর পরে দুনিয়ায় আর কোনো নবী নাই। আমাদের নবী যেই ধর্ম নিয়ে এসেছেন ইসলাম, এটা হলো আল্লাহর মনোনীত একমাত্র ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুতরাং তুমি জেনে শুনে কেন ইসলাম গ্রহণ না করে ইহুদি ধর্ম কেন প্রচার করছো? ভাই, তোমাকে বিনয়ের সাথে ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছি, তুমি আমার দাওয়াত কবুল করে তুমি অনুগ্রহ করে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করো। হযরত আবু বকর ভদ্রতার সাথে নম্রভাবে যখন তাকে কালেমার দাওয়াত দিল, সে কি জবাব দিল জানেন? সে বলতেছে, আবু বকর, আপনি কোন আল্লাহর প্রতি আমাকে ঈমান আনতে বলেন, যে আল্লাহ নিজে কোরআনে বলেছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। সে কোরআনের রেফারেন্স দিচ্ছে ইহুদি। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও। তো আপনাদের আল্লাহ যদি আমাদের কাছ থেকে ঋণ চায়, যে আল্লাহ নিজে মানুষের কাছে ঋণ চায়, এমন দরিদ্র আল্লাহর প্রতি ঈমান আনার কথা আমাকে বলো। আল্লাহ তাআলা যে বলছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান, এইটুকুনই বলছেন না, পরে আরো কিছু আছে? আরো কিছু তো আছে। আল্লাহ এর পরে বলেছেন তোমরা যদি আমার রাস্তায় দাও, আমি এগুলাকে বহু গুণে বৃদ্ধি করে তোমাদেরকে দিয়ে দেব। আচ্ছা, আল্লাহকে যে আমরা যে জাকাত দেই, দান সদকা করি, আসলে কি জাকাত আল্লাহ নেয়? আল্লাহ আমাকে দেওয়া মানে কি? আমার বান্দাদেরকে দেওয়া। কথা কোন ঠিক কিনা? ইহুদির বাচ্চা কত বড় কথা বললো, হে আবু বকর, তুমি কোন আল্লাহর প্রতি ঈমান আনতে বলো, যে আল্লাহ আমাদের মুখাপেক্ষী, যে আল্লাহ আমাদের কাছে ঋণ চায়, যে নিজেই খাইতে পারে না আমাদের কাছে ঋণ চায়, এমন দুর্বল, এমন অসহায়, এমন দরিদ্র আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলো। হযরত আবু বকর সিদ্দিক, যিনি উম্মতের মধ্যে সবচাইতে নরম প্রকৃতির মানুষ, তিনি সহ্য করতে পারে নাই। মুহূর্তের মধ্যে হযরত আবু বকরের মেজাজ গরম হয়ে ওই ইহুদির কানের নিচে এমন থাপ্পড় মারছে, চিৎপটাং খেয়ে গিয়ে 5 হাত দূরে পড়ছে। আল্লাহু আকবার বলবেন না? ইমানদারের থাপ্পড় তো, আবু বকরের থাপ্পড় তো নম্র হইতে পারে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার অনুসারীদের কোয়ালিটি হলো, চরিত্রটাই তো হলো এমন। একজন মুসলমানের চরিত্র হলো এমন, মুসলমানের সাথে থাকবে সুসম্পর্ক, কোমল হৃদয়, সুসম্পর্ক, যত নমনীয় হওয়া যায়। কিন্তু একজন মুসলমান আল্লাহদ্রোহী কোনো মানুষের সাথে, একজন মুসলমান কাফেরের সাথে থাকবে বজ্র কঠোর। চিল্লায় বলেন ঠিক কিনা? আবু বকরের থাপ্পড় খাইয়া সে গেছে আল্লাহ রাসূলের কাছে বিচার নিয়ে, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আপনার আবু বকর, আপনার সাহাবী, আপনার বন্ধু, আমাকে থাপ্পড় মেরে দেখেন আমার কাঞ্চাবা গরম করে ফেলছে, আমি বিচার চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বলতেছেন, তুমি কোথাও ভুল করছো, আমার আবু বকর এমন মানুষ না, আমার আবু বকর এটা করতেই পারে না। দেখেন, রাসূল নিজেই বিশ্বাস করতে পারতেছে না যে আবু বকর এই কাজ করবে। আল্লাহু আকবার বলেন। আবু বকর সম্পর্কে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ আস্থা ছিল। তিনি বলতেছে যে না, আমার আবু বকর এই কাজ করে না, তুমি ভুল করছো। তুমি যার ব্যাপারে বলতেছো এটা হয়তো ওমর ছিল। আল্লাহু আকবার বলবেন না? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমরের কাজ এটা হইতে পারে, কারণ ওমর ছিল গরম প্রকৃতির মানুষ। তোমাকে যদি কেউ থাপ্পড় মেরে থাকে তাহলে সেটা মেরেছে আমার ওমর, আবু বকর এই কাজ করতে পারে না। ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে খুব ভালো করে চিনি, ওমরকেও চিনি।
ওমর থাপ্পড় মারে নাই, আবু বকরই মেরেছে। রাসূল বলতেছে তাহলে আবু বকরকে ডেকে নিয়ে আসো। আবু বকরকে ডেকে নিয়ে আসা হলো। জিজ্ঞেস করলো, আবু বকর, ইহুদি তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ নিয়ে এসেছে, তুমি নাকি তাকে থাপ্পড় মেরে কানচাপা গরম করে ফেলেছো। আবু বকর বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সে যেটা বলেছে সত্যই বলেছে। কেন থাপ্পড় মেরেছ? হযরত আবু বকর কি জবাব দিচ্ছে মুসলমান ভালোভাবে শোনেন। হযরত আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, যদি আপনার সাথে ইহুদিদের সাথে যদি চুক্তি না থাকতো তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, তাহলে এই কাফের, এই ইহুদির বাচ্চা আমার আল্লাহর শানে যেই বেয়াদবি করেছে, শুধু থাপ্পড় নয়, এতক্ষণ অনেক আগেই দেহ থেকে তার শুধু তো থাপ্পড় মারছি একটা কারণ আপনার সাথে তাদের চুক্তি আছে নিরাপত্তা দেওয়ার। যদি এই চুক্তি না থাকতো ইয়া রাসূলুল্লাহ, তাহলে আবু বকরের সামনে থেকে পৃথিবীর কোনো শক্তি তাকে বাঁচাই রাখতে পারতো না। ইতিপূর্বেই তার দেহ থেকে আমি তাকে আলাদা করে ফেলতাম। সে আমার আল্লাহর শানে যে বেয়াদবি করেছে। আল্লাহু আকবার বলবেন না? আমাদেরকে যে ধর্মান্ধ বলো, তাহলে আবু বকর কি ছিল? নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, যারা আল্লাহর দুশমনের পক্ষে যারা অবস্থান নেয়, হক্কানি ওলামায়ে কেরাম থেকে শুরু করে তাওহীদি জনতার বিপক্ষে যারা অবস্থান নেয়, মুসলমান বলেন, কোনো মুসলমান ঈমান থাকার পরও তাদের পক্ষে নিতে পারে? কথা বলেন, পারে? এই জন্য জাতির সামনে তাকে তাওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জাতির সামনে তাওবা করে তার বক্তব্য প্রত্যাখ্যান করে বাংলার জমিনে ওই আবুল সরকারকে যতক্ষণ মঞ্চে না দাঁড় করানো হবে ততক্ষণ তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এগুলো ঈমানের কথা, কোনো রাজনৈতিক বক্তব্য নয় প্রিয় ভাইয়ের আমার। আর আপনারা যদি রাজনৈতিক গন্ধ খোঁজেন, আমার কিছু করার নেই। এটা ঈমানি কথা। কথা বলেন ঠিক কিনা ভাই? এবার আল্লাহর রাসূল ইহুদিকে জিজ্ঞেস করতেছে, কি হে, তুমি তো আমার আবু বকরের বিরুদ্ধে বিচার দিয়েছো, এখন তুমি আমার আল্লাহর শানে কেন বেয়াদবি করেছো? কেন এই কথা বলেছো যে আল্লাহ ফকির, তুমি ধনী? কেন বলেছো? ইহুদির বাচ্চা, ইহুদি তো সাথে সাথে পোল্টি নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কথা আমি বলি না, আবু বকর মিথ্যা বলতেছে। দেখেন, চুরি তারপরে আবার কি সিনাজুরি, কত বড় নাফরমান। এইরকম চুরি সিনাজুরি করার মানুষ নাই সমাজে? কথা বলেন, আছে না নাই? এরাই বড় বড় ফতুয়া দেয়। আবার আল্লাহর বিরুদ্ধে এরা কথা বলে, এরা আইন প্রণয়ন করে, এরা বক্তব্য দেয়, আমরা ক্ষমতায় গেলে কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করব না। কেন এই বক্তব্য কেন দাও? তুমি এই বক্তব্য দাও, আমরা ক্ষমতায় গেলে কোরআন হাদিস দিয়ে দেশ চালাবো। তুমি তো মুসলমান, এটা বলো। কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করবো না, এটা তো বলার দরকার নাই। বলো, আমরা যদি ক্ষমতায় যাই কোরআন দিয়ে দেশ চালাবো, তাহলে বাংলার সব মানুষ তোমাদের পক্ষে, আমরাও তোমাদের পক্ষে আছি। কথা কোন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? এই তোমার কোরআন হাদিস দিয়ে দেশ চালানোর নমুনা। তুমি আবুল সরকারের পক্ষে কথা বলো, মুসলমানের বিপক্ষে কথা বলো, তুমি ক্ষমতায় গিয়ে গেলে কি করবা এটা আমরা বুঝে গেছি। কথা কোন ঠিক নেই ভাই? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী যখন তাকে জিজ্ঞেস করলো, সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা বলি নাই। আবু বকর মিথ্যা বলতেছে। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে অবশ্যই এই কথা বলেছে, এই জন্যই তাকে থাপ্পড় মারছে। রাসূল জিজ্ঞেস করতেছে, আবু বকর, তুমি যেহেতু আসামি, তোমার বিরুদ্ধে যেহেতু মামলা দায়ের হয়েছে, এখন তোমাকে নির্দোষ প্রমাণ করতে হলে তোমার সাক্ষী দিতে হবে, সাক্ষী হাজির করো। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইনসাফ ইসলামের মধ্যে শিক্ষা দিয়ে গেছেন, চিন্তা করেন। আবু বকরকে বলতেছে, তুমি সাক্ষী উপস্থাপন করো, যেহেতু তোমার বিরুদ্ধে মামলা। যদি সাক্ষী তুমি উপস্থাপন না করতে পারো আবু বকর, তাহলে তুমি যেমনি ভাবে ইহুদিকে থাপ্পড় মেরেছো, ঠিক একইভাবে ইহুদিও তোমাকে থাপ্পড় মারবে। বুঝতেছেন ইসলাম কারে কয়? ইসলাম কি অন্য ধর্মের উপর জুলুম করে? এই শিক্ষা ইসলাম দিয়েছে। হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তাকে থাপ্পড় মেরেছিলাম, সে যখন আমার আল্লাহর শানে বেয়াদবি করেছিল, আমি আবু বকর ছাড়া কোনো মুসলমান আমার সেখানে ছিল না, আমি ছাড়ার কোনো সাক্ষী নাই। আল্লাহর নবী বলে, ওরে আবু বকর, যদি সাক্ষী না দিতে পারো তাহলে থাপ্পড় থেকে বাঁচার কোনো ক্ষমতাও তোমার নাই। থাপ্পড় খাওয়ার জন্য রেডি হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখে কি দেখে না? আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত অবতীর্ণ করে হযরত আবু বকরের সত্যায়ন করে দিয়েছেন। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ও নবী, দুনিয়ার কেউ না শুনলো লাকাদ সামিআল্লাহ, একজন ঠিকই শোনেন, আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তিনি আমার আল্লাহ, তিনি সবই শোনেন, সব দেখেন। আল্লাহ নিজে বলছেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ওই ইহুদির বাচ্চা, সে আমি আল্লাহকে দরিদ্র বলেছে, ফকির বলেছে, নিজেকে ধনী বলেছে। দুনিয়ার কেউ না শুনলো, আমি আল্লাহ ঠিকই শুনে ফেলেছি। কেউ যেটা দেখে না, কেউ যেটা শোনে না, সেটা যিনি দেখেন, সেটা যিনি শোনেন, বলেন তিনি কে? তিনি আমার আল্লাহ। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আপনি পৃথিবীর মানুষকে হয়তো আপনি গোপন করতে পারবেন, কিন্তু আল্লাহকে গোপন করতে পারবেন না, আর নিজেকে গোপন করতে পারবেন না। এজন্য পৃথিবীর যত অপরাধ আমরা করি, কেউ না জানলো আল্লাহ জানে, আর আমি আমারটা জানি। আপনি আপনারটা ঠিকই জানেন, কথাক্ষণ ঠিক কিনা? আসলে আপনি কতটা ভালো মানুষ, আমি আসলে কতটা ভালো মানুষ না শয়তানের খালাতো ভাই, আপনারা না জানলো আমি জানি কিনা ভাই? ঠিকই জানি। এই জন্য প্রিয় ভাইয়ার আমার, আল্লাহর সামনে যদি কেউ বেয়াদবি করে, সে যেই দলেরই হোক, শুধু আবুল সরকার না, সেটা যদি আমার বাবা হইতো, আমার একই বক্তব্য থাকতো। কথা বলেন ঠিক কিনা? যদি বাংলাদেশের কোনো বড় পীর হইতো, চরমনের পীরই ধরলাম, বাংলাদেশের মধ্যে এখন তো ওনারা আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছেন। যদি চরমনাইয়ের পীরও এই কথা বলতো, আমরা পীরের কথা বলতাম না পীরের ফাঁসি চাইতাম? এটাই ইসলাম, এটাই ঈমান। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ও ঈমানদাররা, যদি তোমরা ঈমানদার হও, যদি নিজেরা মুমিন হও, তাহলে তোমাদের ঈমানের ব্যাপারে যদি তোমার ভাই, তোমার বাবা যদি কুফুরিকে বেশি প্রাধান্য দেয় ঈমান ছাড়া, তাহলে ভাইকেও মানা যাবে না, বাবাকেও মানা যাবে না। আল্লাহ দুইজন মানুষের ঘটনা জানাইছেন, একটা হলো ভাই আর একটা হলো বাবা। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর মধ্যে আমাদের ভাই এবং বাবার চাইতে আপন আর কেউ আছে নাকি? কিন্তু আমাদের হালত হলো, বাবাকে ছাড়তে পারি, ভাইকে ছাড়তে পারি, নেতাকে ছাড়া যায় না। ঈমান আমার কাছে আগে না দল আগে? ঈমান আগে নাকি নেতা আগে? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ঈমানের সাথে যদি কোনো কিছুর সংঘর্ষ লেগে যায়, তখন সব বাদ, ঈমান আমার কাছে আগে। চিল্লায় বলেন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাল্লা ইন্না, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, ভয় পেও না, আমার আল্লাহ আমার সাথে আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে ছিলেন কি ছিলেন না? আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করে দিয়েছেন, ও মূসা, আপনার হাতে লাঠি আছে, লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করেন। কোথায়? পানির মধ্যে আঘাত করতে বলছে। একটু বুঝেন কোরআন, একটু বুঝার চেষ্টা করেন। আপনি আমরা হইলে বলতাম, আল্লাহ আমার হাতে আত্মরক্ষা করার জিনিস হলো লাঠি, আপনি আমাকে অর্ডার করবেন যে ফেরাউনের মাথায় আঘাত কর। আপনি ফেরাউনের মাথায় আঘাত করার কথা না বলে পানিতে আঘাত করতে বলতেছেন। পানিতে আঘাত করলে হবেটা কি? শত্রু কি পানি না ফেরাউন? কিন্তু কোনো প্রশ্ন হযরত মূসা করছে? হুকুম করছে আল্লাহ পানিতে আঘাত করতে, পানিতেই করছে। ভরসা করছে কার উপর? আল্লাহু আকবার। পানি আঘাত করতে দেরি, একটা দুইটা তিনটা নয়, 12টা রাস্তা হয়ে গেছে। 12টা রাস্তা হয়ে গেছে। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও মূসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইন্নী মাআকুমা, আমি তোমাদের সাথে আছি। আসমাউ ওয়া আরা, আমি সব দেখি, আমি সব শুনি। পেরেশান হওয়ার কোনো দরকার নাই। লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করো। আঘাত করেছে, রাস্তা পার হয়ে চলে গেছে। অন্য আলোচনা ওইদিকে যেতে চাই না। জনমের মতো আল্লাহ তাআলা
ওই নাফরমান ফেরাউনকে পানির মধ্যে চুবাইয়া মারছে না মারে নাই? সে আল্লাহ এখন আর নাই। যে আল্লাহ নমরুদকে মেরেছে, ফেরাউনকে মেরেছে, আবু জাহেলকে মেরেছে, কারুনকে ধ্বংস করেছে, যুগের বর্তমান ফেরাউনদেরকেও আল্লাহ তাআলা যেভাবে করে লাঞ্ছিত করে দেশ ছাড়া করেছে, এদের থেকে যদি শিক্ষা না নেই পরবর্তীতে যারা আসবে তাদের কপালে আরো খারাপ। শিক্ষা নিলে তো আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ আগে যেমন ছিলেন এখনো এমনই আছেন, আল্লাহর পাওয়ার কমে যায় নাই। কি মনে করেন আপনারা কমছে? না ফেরেশতারা একটু দুর্বল দুর্বল হয়েছে মনে হয়? ফেরেশতারাও যেমন ছিলেন আল্লাহও যেমন আছেন এমনই থাকবেন অনন্ত অনন্তকাল। তিনি অসীম ক্ষমতার অধিকারী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলার কাছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ভরসা করেছেন, এই জন্য আল্লাহ তাআলা জালেমের হাত থেকে ওনাকে বাঁচাইছেন কি বাঁচান নাই? ঠিক তেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কয় নবীর ঘটনা শোনাবো আপনাদের? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? অবশ্য অনেক রাত হয়ে গেছে, আমরা সময় মতোই শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা, লম্বা করবো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাওয়ার জন্য জুলেখা যখন ঘরের ভিতরে সমস্ত তালাগুলোকে যখন তালাবদ্ধ করে দিয়েছিল, মানে ওনাকে আজকে একা করে পাবেই পাবে, সমস্ত কৌশল যখন অবলম্বন করলো জুলেখা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ভরসা করছে কার উপর? আল্লাহ তাআলা কত সুন্দরভাবে কথাগুলো কোরআনে বলেছেন। দেখেন আল্লাহ তাআলা বলেন, وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله। জুলেখা যখন সমস্ত ঘরের দরজার তালার মধ্যে যখন তালা লাগিয়ে দিল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলল, ইউসুফ আজকে আমি তোমাকে একা কিভাবে পেতে চাই, আমার সমস্ত খায়েশ আজকে আমি মিটাইতে চাই, অনেক দিনের লালিত স্বপ্ন আজকে আমি পূরণ করতে চাই, তোমাকে আমি আমার করে পেতে চাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছে কার উপর? ক্বালা মাআযাল্লাহ। আল্লাহ তাআলা উদ্ধার করছে কি করে নাই? কথা বলেন না কেন? করছে কি করে নাই? আল্লাহ তাআলা এমনভাবে ওনাকে উদ্ধার করেছেন, দরজা তো খুলছেই, বরং ওনার চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য মাসুম কুলের বাচ্চা, যে বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চার মাধ্যমে আল্লাহ তাআলা তার চরিত্রের পবিত্রতা বর্ণনা শোনাই দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এগুলো তো ভিন্ন আলোচনা প্রিয় ভাইয়ের আমার, ওই তাফসির আলাদা তাফসির, আমি ওইদিকে যাইতে চাচ্ছি না। আমি যেই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছেন, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছেন, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ভরসা করেছেন, আল্লাহ হেফাজত করেছেন। এমনিভাবে যদি আমরাও ভরসা করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করতে পারেন না? ঠিক তেমনিভাবে আমাদের নবী, আখিরি নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আল্লাহর উপর ভরসা করেছেন। তিনি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আরবের কাফের মুশরিকরা সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিল মুহাম্মদকে হত্যা করবে। নাউযুবিল্লাহ। অপরাধ কি ছিল? একটাই ছিল, উনি মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচাইতে চাচ্ছেন। নাকি আর কোনো অপরাধ আছে ওনার? তাদের দৃষ্টিতে অপরাধ আর কি? উনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মানুষদেরকে এক আল্লাহর গোলামির কথা বলছেন, এটা এরা মেনে নিবে না। ভাই এখানে কি এত কথাবার্তা কেন? কথা বলো না বাবারা, একটু চুপ থাকো। তারা সিদ্ধান্ত নিল, তারা ষড়যন্ত্র করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে রাতের মধ্যে হত্যা করা ফেলা হবে। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। ও নবী, স্মরণ করেন সেই সময়ের কথা যখন তারা সিদ্ধান্ত নিল, কাফেরেরা, লিউযবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক, যে তারা আপনাকে হত্যা করবে অথবা আপনাকে বন্দী করবে অথবা তারা আপনাকে দেশ থেকে দূরে সরাই দিবে। তারা যখন চক্রান্ত করলো, তারা যখন ষড়যন্ত্র করলো, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা ষড়যন্ত্র করুক, আল্লাহ তাআলাও তাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করবেন। সুবহানাল্লাহ। তারা আর কি ষড়যন্ত্র করবে? সবচাইতে বড় যিনি কৌশল অবলম্বন করতে পারে, বলেন তো তিনি কে? তিনি আমার আল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আমি হলাম উত্তম পরিকল্পনাকারী, শ্রেষ্ঠতম কৌশল অবলম্বনকারী। আল্লাহু আকবার। তারা যত ষড়যন্ত্রই করুক, নবী ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, কোথায়?
হিজরত করার জন্য। কোথায় ভাই? হিজরত করতে যখন তিনি মক্কা থেকে মদিনার দিকে যখন রওনা করলেন, কাফের মুশরিকদের অত্যাচারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনায় তিনি যখন হিজরত করে মক্কা থেকে মদিনার পানে রওনা করলেন, তখনও কাফের মুশরিকেরা ওনার পিছনে ধাওয়া করলো এবং ঘোষণা দিয়ে দিল আবু জাহেল সহকারে সমস্ত আরবের কাফেরেরা, যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অথবা মৃত যদি কেউ আইনা দিতে পারে তাহলে 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। চিন্তা করতেছেন আপনারা? সমস্ত আরবের সমস্ত গোত্রের যত যুবক ছিল সবাই তরবারি নিয়ে ঘোড়া নিয়ে বের হয়ে গেছে। 100 উট পাওয়া যাবে মুহাম্মদকে হত্যা করতে পারলে। কি অফার! এজন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের জন্য দেশ ছেড়েছেন। আজকের জমানায় দেখবেন দ্বীনের কথা বলতে গিয়ে আমাদেরকেও অনেক সময় লাঞ্ছিত হতে হয়। আমাদের তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দেয়। এই সমস্ত হেন কাজ যারা করে তারা এই সব ওই আবু জাহেলের পেতাত্তা চিল্লায় বলেন, ঠিক কিনা? দ্বীনের কথা বললে যদি মৌলবাদ বলেন, দ্বীনের কথা বললে যদি উগ্রবাদ বলেন, দ্বীনের কথা ইসলামের কথা কোরআনের কথা বললে যদি রাজনৈতিক গন্ধ খুঁজেন, বুঝতে হবে আপনার ইমানের মধ্যে পোকায় ধরেছে। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন গুহার মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে যখন গিয়ে আশ্রয় গ্রহণ করেছেন, আবু বকর তখন ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। কাঁদতেছেন হযরত আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কাঁদো কেন? কেঁদো না, কান্নার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় কত চমৎকার ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘটনাকে বর্ণনা করেছেন। রাসূল বলেছেন, ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, ভয় পেও না, হতাশাগ্রস্ত হয়ো না। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমার আল্লাহ আমার সাথে আছে। আল্লাহু আকবার বলেন। এখানে একটা বিষয় একটু বলতে হয় আপনাদেরকে। বিষয়টা হলো এই, সমস্ত নবীরাই ভরসা করেছে কার উপর? কিন্তু সব নবীর সর্দার যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনারও ভরসা করেছেন, কিন্তু সবার ভরসার ওনার ভরসা আকাশ এবং জমিন পার্থক্য। কেমনে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ভরসা করছেন, তিনি তখন বলছেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছে। তিনি আগে নিজের নাম নিছেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী যখন ভরসা করেছেন, তিনি বলেছেন ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমার আল্লাহ আমার সাথে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে নিজের নাম নিয়েছেন, পরে আল্লাহর নাম নিয়েছেন। আর সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি ভরসা করার সময় আগে আল্লাহর নাম নিয়েছেন, পরে নিজের নাম নিয়েছেন। পার্থক্য বুঝেন। ইন্নাল্লাহা মা'িয়া রব্বি সায়াহদিন, ইন্না মা'িয়া রব্বি সায়াহদিন, আর ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমার রব আমাদের সাথে আছে। ও আবু বকর, তুমি কেন কাঁদো? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না তো আমার জীবনের জন্য নয়, আমার আবু বকরের কি হবে এই জন্য আমার পেরেশানি নয়। ওগো নবী, আমার কান্নার মূল কারণ তো হলেন আপনি। ইয়া রাসূলুল্লাহ, এখনো তো দিন ঠিকঠাক মতো দুনিয়ার মধ্যে প্রচার হয় নাই, এখনো আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত হয় নাই, এখনো মানুষ কুফুরির মধ্যে নিমজ্জিত আছে। এই মুহূর্তেই যদি কাফের মুশরিকরা যদি আপনাকে গ্রেফতার করে ফেলে, আপনাকে যদি দুনিয়া থেকে বিদায় করে নেয়, আল্লাহর জমিনে আল্লাহকে ডাকার মতো তো আর কেউ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, এখনই যদি আপনার শহীদ হয়ে যান, এখনই যদি আপনাকে তারা হত্যা করে ফেললে, তাহলে আল্লাহর জমিনে তো আল্লাহকে ডাকার মতো আর কেউ থাকবে না। এটাই তো আমার কান্নার কারণ। আল্লাহর রাসূল বলছেন, আবু বকর, কান্নার কোনো দরকার নাই। ইন্নাল্লাহা মা'ানা, আমার মাবুদ, আমার মালিক, আমার আল্লাহ আমার সাথে আছে। আছে না নাই? আল্লাহ হেফাজত করছে কি করেন নাই? কিভাবে করেছেন? আল্লাহ তাআলা মাকড়সাকে বলেছে যে যেই গুহার ভিতরে ঢুকেছো, গুহার সামনে গিয়ে তুমি বাসা বাঁধো। সুবহানাল্লাহ বলবেন না? মাকড়সা, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মাকড়সার জাল মানে মাকড়সার বাসা পৃথিবীর মধ্যে কি ওই চীনের প্রাচীরের মতো খুব মজবুত জিনিস? বলেন, পৃথিবীর মধ্যে দুর্বলতম কোনো বাসা যদি হয়, দুর্বলতম কোনো কিছু যদি হয়, তাহলে সেটা কি? মাকড়সার জাল। ফু দিলেই শেষ।
হাত দিয়ে নাড়া দিলেই কি শেষ। কিন্তু কেউ যদি আল্লাহর উপর ভরসা করার মতো করে, আল্লাহ মাকড়সার মাধ্যমে, পৃথিবীর সবচেয়ে দুর্বল জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করে বুঝিয়ে দেয় যে আমার আল্লাহর প্রতি যদি কেউ ভরসা করে তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে কিছু করতে পারবে না। আমি মাকড়সার জাল দিয়ে পৃথিবীর পরাশক্তির বিরুদ্ধে আমি হেফাজত করতে সক্ষম। উদাহরণ বুঝেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে পাথর দিয়ে বিশাল এক পাথর সামনে ফেলাইতে পারতেন কিনা? ভাই একটু বুঝতেন, আপনার কথা বলতে হবে তো, পারতেন কিনা? মাকড়সার জাল কেন দিলেন? আল্লাহ বুঝাইলেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ নিজে মাকড়সার বাসা, মাকড়সার জাল হলো পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বলতম ঘর। আল্লাহ নিজে বলেছেন। মানে কি? আমি সবচাইতে দুর্বল জিনিস দিয়ে তদানীন্তন সময়ের সুপ্রিম পাওয়ার আবু জাহেলের হাত থেকে আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করতে সক্ষম। হযরত আবু বকর বলেন, আমি যখন রাসূলকে নিয়ে গুহার ভিতরে বসে আছি, তখন আবু জাহেলের যেই বাহিনী উপর দিয়ে যে আমাদেরকে খুঁজতেছিল, তাদের তরোয়ারের এই যে চমকানো আলো আমাদের উপরে পড়তেছিল, তাদের পায়ের শব্দ, তাদের পায়ের গোড়ালিগুলো আমরা নিচ থেকে দেখতেছিলাম। না জানি কখন আমাদের উপর আক্রমণ করে ফেলে, কিন্তু পারছে নাকি? কথা বলেন, পেরেছে? কারণ কি? আল্লাহর উপর ভরসা। এই তো মাশাআল্লাহ আপনারা ওয়াজ বুঝতেছেন। বলেন কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভরসা করেছেন কার উপর? এজন্য আল্লাহ বলেন, আল্লাহু আ'লামু বিআদাইকুম। আমার আল্লাহর ওয়াদা, যারা আমি আল্লাহর উপর ভরসা করবে, আমার আল্লাহর মুখাপেক্ষী যারা হয়ে যাবে, আমার আল্লাহর ওয়াদা হলো আমি তাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ তাআলা বলেন যে আমার উপর যদি কেউ ভরসা করতে পারে, আমার উপর যদি ঈমান এনে আমার উপর যদি পূর্ণাঙ্গভাবে ভরসা করতে পারে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। যদি মুমিন আমার উপর ভরসা তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। গ্যারান্টি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের পর্যন্ত কাফেরদের পৌঁছানোর ক্ষমতাই আমি আল্লাহ দিব না। আজকে গোটা পৃথিবীর মুসলমানদের উপর কাফেরদের নির্যাতন আছে না নাই? তার কারণ কি জানেন? তার কারণ হলো আল্লাহর উপর যেমনি ভাবে ভরসা করা দরকার ওই ভরসা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? ওই ভরসা নাই। আল্লাহ নিজের ওয়াদা, ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন? আল্লাহর ওয়াদা হলো সবচেয়ে বড় ওয়াদা। সুতরাং সেই আল্লাহর ওয়াদা যদি তোমরা আমি আল্লাহর প্রতি ভরসা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা করছি, তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি, পৃথিবীর যত পরাশক্তিশালী কাফের হোক, ওই আমেরিকার কাছে ক্ষেপণাস্ত্র থাকুক, তাদের কাছে অ্যাটম বোম থাকুক, তাদের কাছে পৃথিবীর সবচাইতে বড় বড় শক্তিশালী অস্ত্র থাকুক, তোমরা যদি নিরস্ত্র হও বাংলার মুসলমান, তারপরেও যদি ইমানের বলে বলিয়ান হও, যদি তোমরা আমি আল্লাহর উপর ভরসা করতে পারো, ওই দাদাবাবু টাদাবাবু কোনোদিন তোমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আমি আল্লাহ তাদেরকে তোমাদের কাছ পর্যন্ত পৌঁছাইতে দেব না। আল্লাহর ওয়াদা। কিসের ভয় পান আপনি ভাই? আমরা ভয় আজকে আর ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছো, তোর দিকে ইন্ডিয়া, আমরা ছোট্ট একটা দেশ, 2-4টা বোম মারলেই তো আমরা শেষ। ইমানদারের কথা এটা, ইমানদারের কথা বলেন, এটা ইমানদারের কথা। ইমানদার তো কখনো পৃথিবীর বোমা টোমাকে ভয় করবে না, কারণ ইমানদার জানে যে আল্লাহ পাক আমার জন্য জান নির্ধারণ করে রেখেছেন, তার বাহিরে আমার জন্য কিচ্ছুই হবে না। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ভরসা করবো কার উপর? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি কাফেরদেরকেই শুধু তোমাদের কাছে আসতে দেব না, এখানেই শেষ নয়, আরো ওয়াদা আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। যদি তোমরা আমি আল্লাহর উপর ভরসা করতে পারো, ইমান যদি আনতে পারো, আর ইমানের উপর যদি অবিচল থাকতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায়ও সাহায্য করব, আখিরাতেও তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আর কি চান বলেন? আর কি লাগে আমাদের? ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর নিজের ঘোষণা। যদি আমরা ভরসা আল্লাহর উপর করতে পারি, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন শুধু কাফেরদেরকেই তোমাদের কাছে পৌঁছাইতে দেব, এমনই নয়
আমি আল্লাহ দুনিয়ায়ও তোমাদেরকে সাহায্য করব, আখিরাতেও সাহায্য করব। দুনিয়ায় কাফেরদেরকে থেকে বাঁচাবো, এটা হলো দুনিয়ার সাহায্য। আর আখিরাতের সাহায্য হলো জাহান্নামের আগুন থেকে বাঁচাই আমি তোমাদেরকে আমার জান্নাতের অধিবাসী বানাবো। আর কি লাগে বলেন? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ভরসা করবো কার ওপর? সাহাবাই কেরাম কিভাবে ভরসা করেছেন? বিরক্ত হচ্ছেন আপনারা? শেষ করে দেবো এখন ইনশাআল্লাহ তাআলা। ইয়ারমুকের যুদ্ধের সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তিনি যখন রাষ্ট্রপ্রধান, তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির দায়িত্ব দিয়ে ওই যুদ্ধের মধ্যে প্রেরণ করা হয়েছে। তো তিনি খুব বীরত্বের সাথে যুদ্ধ পরিচালনা করছেন, খুব লড়াই হচ্ছে কাফেরদের সাথে মুসলমানদের। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন নেতা ছিলেন, তিনি আধ্যাত্মিক নেতা ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার এত নিকটে তিনি পৌঁছে গিয়েছিলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ অনুযায়ী আল্লাহ একাধিক আয়াত অবতীর্ণ করেছেন। রাসূল নিজে বলেছেন, আমার পরে যদি দুনিয়ায় কোনো নবী আসতো, আল্লাহ তাআলা আমার ওমরকে নবী বানিয়ে দিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে যুদ্ধ পর্যালোচনা চিঠির মধ্যে লিখেছেন, হে খালিদ বিন ওয়ালিদ, আপনাদের আমিরুল মুমিনিন, আমি ওমরের পক্ষ থেকে আপনার প্রতি আমার নোটিশ হলো এই, আমার চিঠি আপনার হাতে যাওয়ার সাথে সাথে সেনাপতির দায়িত্ব থেকে আপনি অব্যাহতি নেবেন। যার কাছে চিঠি দিয়েছি তাকে সেনাপতির দায়িত্ব দিয়ে আপনি যদি আল্লাহর জন্য জিহাদ করে থাকেন জিহাদ করবেন, নচেত আপনি মদিনায় চলে আসবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠি পাঠালেন, চিঠির মধ্যে এই ঘটনা, এই লেখা দেখার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে যেই মুসলমানদের সেনাপতির যে ঝান্ডা ছিল, ওই ঝান্ডার সাথে সাথে বার্তাবাহকের হাতে দিয়ে দিলেন। সমস্ত সাহাবারা, অন্যান্য যোদ্ধারা তাকিয়ে আছে আশ্চর্যভাবে। ঘটনা কি? গিয়ে হযরত খালিদ বিন ওয়ালিদকে বলতেছে, ও খালিদ বিন ওয়ালিদ, আপনি তো খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিয়ে যুদ্ধ পরিচালনা করছেন, কিন্তু কেন আমাদের আমিরুল মুমিনিন হযরত ওমর আপনার কাছ থেকে সেনাপতির দায়িত্ব নিয়ে নিল, আর আপনিই বা কেন সেনাপতির দায়িত্ব ছেড়ে দিয়ে সামান্য সৈন্য হয়ে কেন যুদ্ধ করতেছেন? হযরত খালিদ বিন ওয়ালিদ জবাব দিল, মুসলমানেরা শোনো, আমি সেনাপতির দায়িত্ব পাওয়ার জন্য এখানে আসি নাই, আমি এখানে জিহাদ করতে এসেছি আমার মালিককে পাওয়ার জন্যে। সেনাপতি হওয়া, নেতা হওয়া এটা আমার দরকার না, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া। কথা কোন ঠিক কিনা? এটা হলো মুসলমানদের কাজ। মুসলমানদের দায়িত্ব হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব কাজ করা। সুতরাং সেনাপতির দায়িত্ব নিয়েছে, কোনো অসুবিধা নাই। আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদে এসেছি। যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ লড়াই করব। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, হযরত ওমরকে জিজ্ঞেস করা হলো, আমিরুল মুমিনিন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো চমৎকারভাবে, খুব ভালোভাবে যুদ্ধ পরিচালনা করতেছিলেন, যুদ্ধ আমরা জয়লাভের দিকেই যাচ্ছিলাম, তাহলে কেন মাঝ যুদ্ধের মধ্যে, যুদ্ধ চলাকালীন অবস্থায় কেন ওনার কাছ থেকে দায়িত্ব নেওয়া হলো? হযরত ওমর বললেন, জবাব দিলেন যে আমি পর্যালোচনা করে যে জিনিসটা উপলব্ধি করেছিলাম যে অন্যান্য যে সৈন্যরা ওনার অধীনস্থ হয়ে যুদ্ধ করতেছিল, ওনার বীরত্বের কারণে তারা অনেকে, অধিকাংশ মানুষ আল্লাহ ছাড়া খালিদ বিন ওয়ালিদের প্রতি মুখাপেক্ষী হতে শুরু করে দিয়েছে। বুঝাইতে পারতেছি আমি? উনি মানে এমনভাবে যুদ্ধ পরিচালনা করতেছেন, তো আল্লাহর উপর যে ভরসাটা, ওই ভরসাটা অনেকের মনে করতেছে খালিদ বিন ওয়ালিদ আমাদের আছে, আমাদের আর সমস্যা কি, আমরা যুদ্ধে জয়লাভ হয়ে যাব, এই চিন্তা মুসলমানদের ভিতরে, কিছু কিছু মুসলমানদের ভিতরে আসতে শুরু করে দিয়েছে। ওমর এটা বুঝে ফেলেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলবেন না? হযরত ওমর, আল্লাহ তাআলা ওনাকে অর্ধজাহানের প্রেসিডেন্ট এমনি বানাইছেন। কত বিচক্ষণ হইলে পরে ওই সময় এই সিদ্ধান্ত নিতে পারে, চিন্তা করেন। শুধু দুনিয়া না, একজন মুসলমানের ঈমান যেন নষ্ট না হয়ে যায়, একজন নেতার এই দিকেও খেয়াল রাখা চাই। এই ছিল হযরত ওমর। এজন্য সাহাবাই কেরাম আস্তে আস্তে কিছু কিছু মানুষ হযরত খালিদ বিন ওয়ালিদের এই বীরত্ব দেখে তারা চিন্তা করতে শুরু করে দিল, আমাদের আর এই যুদ্ধে ঠেকায় কে, আমরা তো জয়লাভ করবোই, আমাদের যে সেনাপতি সামনে আছে, আমাদের সামনে কোনো কাফের মুশরিক দাঁড়াতে পারবে না। এই জন্যেই তারা যেন তোমাকে ছাড়া আল্লাহর দিকে আবার ফিরে যায়, এই জন্যই আমি এই ব্যবস্থা গ্রহণ করেছি। আল্লাহু আকবার। আরেক যুদ্ধের ময়দানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যুদ্ধের মধ্যে মুসলমানদের অবস্থা খুব একটু শোচনীয়, একটু মার খাচ্ছে অবস্থা, যুদ্ধ পরাজয় হয়ে যাচ্ছে অবস্থা।
হযরত ওমরের কাছে চিঠি বাড়াইছে, ওমর তাড়াতাড়ি করে মদিনা থেকে আরও সৈন্য প্রেরণ করেন, নচেত এই যুদ্ধে আমরা জয়লাভ করতে পারবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যাখ্যান করে আরেকটা চিঠি লিখেছেন। ওই চিঠির সারমর্ম হলো এই, ও মুসলমানেরা, তোমরা কেন সৈন্যের উপরে কেন তোমরা ভরসা করছো? তোমরা কি জানো না বদরের প্রান্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে, নিরস্ত্র সাহাবী নিয়ে 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেছিল আল্লাহর সাহায্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাহায্যে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ মাত্র 313 জন নিয়ে যদি জয়লাভ করতে পারে, সেই আল্লাহর জন্য যদি তোমরা আজকে জিহাদ করতে পারো, সে যে আল্লাহ বদরে মদদ করেছিল, যে আল্লাহ বদরের প্রান্তরে ফেরেশতার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করেছিল, সেই আল্লাহর কাছে চাও, আল্লাহ আজকেও তোমাদেরকে সাহায্য করবে। সাবধান! ফের আমার এই চিঠি পাওয়ার পর মক্কায় মদিনায় তো চিঠি পাঠাইবাই না, যুদ্ধ না শেষ করে একটাও মদিনার দিকে আসতে পারবা না, হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। সাহাবাই কেরাম অন্যান্য মুসলমানেরা এই উমরের চিঠি পাইয়া চিন্তা করতেছে, আর উপায় নাই, আল্লাহর উপর ভরসা করে যা হওয়ার হোক, আল্লাহ আকবার ময়দানে ঝাঁপাই পড়ছে। আল্লাহ পাক ওই যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে বিজয় দিয়ে দিস। এই ছিল সাহাবাদের তাওয়াক্কুল। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর প্রতি ভরসা যদি আমাদের থাকে, আল্লাহর প্রতি ঈমান যদি আমাদের থাকে, আর আল্লাহর প্রতি যদি আমরা ভরসা করে যদি ময়দানে ঝাঁপায়ে পড়ি, বিজয় আমাদের সুনিশ্চিত। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যদি ওইভাবে আমরা যদি সবাই এখনো ঐক্যবদ্ধ না হতে পারি, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, হবেও না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? আজকে আমরা কেউ বুকে হাত দিয়ে এই কথা বলতে পারি না, আমার মেয়েটা স্কুলে গেছে, আমার মেয়েটা ইউনিভার্সিটিতে গেছে, কলেজে গেছে, আমার মেয়েটা সুস্থ অবস্থায় আবার বাসায় আসবে, এই চিন্তায় আমরা সবাই, যতক্ষণ মেয়েটা ঘরে না আসে, আমরা প্রত্যেকটা মা বাবা আতঙ্কের মধ্যে থাকি। চিল্লায় বলেন ঠিক কিনা? এই আতঙ্ক, আজকে নিজের জানমালের কোনো হেফাজত নাই। একটাই কারণ, এই দেশের মধ্যে সুশাসন ব্যবস্থা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে যদি এই দেশ যদি কোরআন দিয়ে চলতো, ইসলাম দিয়ে যদি এই দেশ চলতো, আপনি নিশ্চিন্তে মনে ঘরে ঘুমায় থাকতে পারতেন। আপনার মেয়ের দিকে, আপনার মেয়ের বড় ধরনের কোনো ক্ষতি তো বহু দূরের কথা, আপনার মেয়ের পানে কেউ তাকানের সাহসটাও দেখাইতো না। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের ভিতরে হাহাকার, রাহাজারি, কি হয় কি হয়, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যত দিন দূরে যাবে ততই আমরা পিছনে চলে যাব। এখন আমাদের সকলের সময় এসেছে ঐক্যবদ্ধভাবে সমস্ত মুসলমানদের এক হওয়া। চিল্লাই বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ার আমার, ইসলামের স্বার্থে, আল্লাহর হুকুমতের স্বার্থে, আল্লাহর ইজ্জতের স্বার্থে আমরা কি এক হইতে পারবো ইনশাল্লাহ? আল্লাহর বিরুদ্ধে যারা দুশ্মনী করবে, ওই আবুল সরকারের মতো যত সরকার বাংলাদেশে আছে, অনতি বিলম্বে তাদেরকে বাংলার জমিনে কাফের ঘোষণা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? আল্লাহর দুশ্মনের বিচার হোক, আপনারা সবাই চান? আবুল সরকারের বিচার হোক, সবাই চান? এই বিচার চাইতে গিয়ে যদি রাজপথে নামতে হয়, যদি পুলিশের বুলেটের সামনে দাঁড়াইতে হয়, বুক পেতে দিতে হয়, বুকের তাজা রক্ত জমিনে ঝরাইতে হয়, আল্লাহর জন্য জীবন দিতে কারা কারা রাজি হাত দেখতে চায়? মাশাআল্লাহ, চমৎকার কথা বলছিল। তুমি সৎ লোকের শাসন চাইছে। সৎ লোকের শাসনের দরকার আছে না নাই?
অসৎ লোক যতদিন আমাদের উপর ঘাপটি মেরে বসে থাকবে ততদিন আমাদের কপাল থেকে দুর্দশা দূর হবে না। চিল্লাই বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার সর্বশেষ যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই সেটা হলো এই, যে আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যান, আল্লাহর উপর ভরসা করে থাকেন। আপনার কত সমস্যা, আপনার সন্তান হয় না, আপনি আল্লাহর কাছে চান, মালিক আপনি আমাকে সন্তান দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দেন। আল্লাহ দিতে পারে না ভাই? আপনার সন্তান কথা শুনছে না, আপনার সন্তান বিপদগামী হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদেন, মালিক আমার সন্তানটা বিপদে চলে যাচ্ছে, আমার সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে, মালিক এই সন্তান ছাড়া তো দুনিয়ায় আমার আর চোখের কোনো শান্তি নাই, আপনি মেহেরবানি করে আমার চোখের শান্তি শীতলতা ফিরিয়ে দেন, আমার সন্তানটাকে দ্বীনের পথে আপনি কবুল করেন। আপনি যদি কাঁদতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ ওয়াল্লাহি নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার ডাক শুনবে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? যা প্রয়োজন ভাই, যা প্রয়োজন, আপনার যেটাই প্রয়োজন হোক, আপনার পার্সোনাল কোনো কিছু প্রয়োজন হোক, চাইবেন আল্লাহর কাছে। যা প্রয়োজন, অসুস্থ, মালিক অসুস্থ আপনি বানিয়েছেন, মালিক চিকিৎসা করতেছে এটা সুন্নাহ, কিন্তু মালিক আমি জানি আমার ডাক্তার দুনিয়ার কবিরাজ কেউ আমাকে সুস্থতা দিতে পারে না, কেউ আমাকে সুস্থ করতে পারবে না মালিক আমি জানি, তবে হ্যাঁ এটা সুন্নাহ হিসাবে আমি ডাক্তারের কাছে যাই, ঔষধ খাই, কিন্তু এই ঔষধ আমাকে ভালো করতে পারে না। ভালো যিনি করতে পারেন তিনি হলেন আপনি আল্লাহ। আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। কত বড় অসুস্থ আপনি, এইভাবে যদি আল্লাহর কাছে চান, নিশ্চয়ই আরশে আজিমের মালিক আপনাকে অবশ্যই অবশ্যই সুস্থ করে দিবেন। আর যদি আপনি সুস্থ না হন তাহলে বুঝবেন এটাই আপনার জন্য কল্যাণ। আমাকে যে সুস্থ হতেই হবে এটা শর্ত না, আমাকে যে ভালো থাকতেই হবে এটা শর্ত না। আমার মালিক আমাকে ভালো যেভাবে রেখে আমার মালিক আমার প্রতি সন্তুষ্ট থাকে, এটাই আমাদের চাওয়া এবং পাওয়া। ঠিক আছে ভাই? আমি যেমনই থাকি এখানে আমার কোনো আপত্তি নাই, আমার মালিক যেন আমার উপর সন্তুষ্ট থাকে, আমার মালিক যেন আমার উপর রাজি থাকে, আমার মালিক যেন আমার উপর খুশি থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তাকওয়াবান, তাকওয়া অর্জন করার, তাওয়াক্কুল অর্জন করার, আল্লাহর উপর ভরসা করার মতো করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।